আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি ভালো আছো তোমরা। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, কালকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা তোমরা জানো। সেই কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন ভাবে প্রশ্ন হয়, কোন প্যাটার্নে প্রশ্ন হয়, সাহিত্য থেকে কেমন ভাবে প্রশ্ন হয়, ব্যাকরণ অংশ থেকে কেমন ভাবে প্রশ্ন হয়, কবিতা বা গল্প গল্প বা গদ্য অংশ থেকে কেমন ভাবে প্রশ্ন হয়, সেই আঙ্গিকে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি প্রশ্ন নিয়ে। দেখো ইনশাআল্লাহ ভালো লাগবে, কিন্তু তার আগে একটিবার জানিয়ে দাও বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এন্ড আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে কিনা। ওকে ভাইয়া? আর সবাই দ্রুত অ্যাড হয়ে যাও, যদি কারো প্রবলেম না থাকে তাহলে ক্লাসটা শেয়ার করে তোমার বন্ধু বান্ধবীদের দেখার সুযোগ করে দাও। ইনশাআল্লাহ এমনও হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে কমন পাচ্ছ, হুবহু অপশন সহ কমন পেতেও পারো। ওকে ভাইয়া? তাহলে সবাই, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা, সবাই সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। এখন আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এখান থেকে আসবেই, পরীক্ষাতে আসবেই ইনশাআল্লাহ। ওকে, তাহলে সবাই দ্রুত অ্যাড হয়ে যাও ভাইয়া, সবাই দ্রুত অ্যাড হয়ে যাবা ইনশাআল্লাহ। এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবা কালকে পরীক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে বাংলা নিয়ে কথা বলবো, যেখানে কিন্তু আমরা অল বাংলা রিভিউ, অল বাংলা নিয়ে আলোচনা করব। বাংলা সেকেন্ড পেপার, বাংলা ফার্স্ট পেপার, বাংলা সাহিত্য অংশ থেকে কেমন ভাবে প্রশ্ন হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। ওকে ভাই, সবাই দ্রুত অ্যাড হয়ে যাও আর ইনশাআল্লাহ তাড়াতাড়ি জানাও বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এন্ড আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে কিনা। ওকে ভাইয়া, সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। সবাই সবাই অ্যাড হয়ে যাও। তাহলে সবাই তোমরা দ্রুত অ্যাড হয়ে যাচ্ছ। দেখো ইনশাআল্লাহ এখান থেকে কিন্তু কমন পড়বেই। দেখো প্রথম প্রশ্ন আমরা চলে যাব। আজকের বিষয় কিন্তু বাংলা নিয়ে কথা বলবো, যেখান থেকে কিন্তু বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কি, বাংলা কিন্তু অনেক কঠিন প্রশ্ন হয়। এই কঠিনকে সহজ করার জন্যই কেমন ভাবে প্রশ্ন আসছে সেই প্যাটার্নেই কিন্তু আমরা আজকে কথা বলবো। দেখো প্রথম প্রশ্নটা সবসময় আমি বলছি তোমরা কিন্তু জানো, মাসুদ ভাইয়া কিন্তু সবসময় প্রথম প্রশ্নটা সহজ দেয়, কিন্তু আজকে দেখো প্রথম প্রশ্নটা কিন্তু একটু কঠিন। ওকে ভাইয়া, আসতে পারে, কারণ আমরা কারোর সাথে যদি বেয়াদবি করি বা কারোর সাথে যদি কি কোনো অন্যায় করি তাহলে কিন্তু বলি ভাই দুঃখিত, তাই না? দুঃখিত বলি। কিন্তু এখন প্রশ্ন হলো, দুঃখিত কোন সমাস? প্রথম প্রশ্ন, দুঃখিত কোন সমাস? ওকে ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দেখো প্রথম প্রশ্নটা কিন্তু অনেক সুন্দর একটা প্রশ্ন, এটা কিন্তু আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেহেতু কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা। দেখো দুঃখিত কোন সমাস, সবাই একটু দ্রুত অ্যান্সার করে দাও। ওকে হাবিবা, ওকে হাবিবা জুই। দেখো ভাইয়া, সবাই প্রথম প্রশ্নটা অ্যান্সার সবাইকে একটু করে দিবা। আর বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমাকে কি, আমার ভয়েসটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাও। আসলে কি আমার ড্রেস আর হলো বোর্ডের ড্রেস আজকে কিন্তু এক হয়ে গেছে, আমু কালো গায়ে দিয়ে আসি, বোর্ডও কিন্তু ব্ল্যাক। ওকে ভাইয়া, দুটাই কিন্তু এক, সেই জন্য দেখো আমার খালি মুখ দেখা গেলেই হলো, সমস্যা নাই। দেখো তাহলে দেখো প্রথম প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দিবা ভাইয়া। প্রথম প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দিবা। দুঃখিত কোন সমাস, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। দুঃখিত কোন সমাস? ওকে ভাইয়া, সবাই তাহলে একটু অ্যান্সার দিয়ে দাও। এটা কি বহুব্রীহি সমাস, নাকি দ্বন্দ্ব সমাস, নাকি তৎপুরুষ সমাস, নাকি কর্মধারা সমাস? দুঃখিত কোন সমাস? সবাই একটু অ্যান্সার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা দুঃখিত কোন সমাস। আমিও চলে আসছি। ওকে চলে আস, ভাইয়া চলে আসছে, সুন্দর কথা। দেখো তাহলে দুঃখিত কোন সমাস, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশ্ন তোমাদের হতে পারে। ওকে ভাইয়া, সেই জন্য তোমরা সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও। সবাই সবাই দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও। দুঃখিত কোন সমাস, সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাইয়া, দেখো দুঃখিত কোন সমাস, সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও। সবাই, তোমাদের প্রথম পত্রেও আমি একটু টাইম নেব, কারণ সবাই অ্যাড হচ্ছ। দুঃখিত কোন সমাস, কোন সমাস? ওকে ভাইয়া, সবাই একটু জানিয়ে দাও অতি দ্রুত। সবাই কোন সমাস একটু সবাই জানিয়ে দাও। আচ্ছা, দুঃখিত সমাসের কিন্তু ব্যাস বাক্য হলো দুঃখকে প্রাপ্ত যে। ওকে ভাইয়া, দুঃখকে প্রাপ্ত যে। দেখো দুঃখকে প্রাপ্ত জি। তাহলে দেখো একটা কথা, সবাই একটু দুঃখ প্রাপ্ত। ওকে ভাইয়া, দুঃখ বা দুঃখকে প্রাপ্ত যে, তারা কিন্তু দুঃখিত। তাহলে সবাই একটু, রিয়া দিয়েছে সি নম্বর তৎপুরুষ। ওকে ভাই, সবাই সবাই একটু অ্যান্সার দিয়ে যাও। মিমি লিখেছে সি নম্বর। ওকে সবাই, যদিও কিন্তু কঠিন প্রশ্ন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আসতে পারে ভাইয়া। তাহলে সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবো। প্রথম প্রশ্নের অ্যান্সার তোমাদের কাছে চাই। ওকে দেখো তোমরা কিন্তু অনেক অ্যাড হয়ে গেছে, অনেক 200 অ্যাড হয়ে গেছে। দেখো তাহলে সবাই দেখো,
সবাই একটু জেনে নাও। দুঃখিত হলো তৎপুরুষ সমাস। ওকে ভাইয়া, দুঃখ কে, কে দেখো দেখো আমরা কিন্তু জানি বিভক্তি লোপ পেয়ে কি হয়, তৎপুরুষ হয়। বিভক্তি, বিভক্তি কিন্তু 7 প্রকার, সবাই একটু মনে রাখবা। বিভক্তি হলো কয় প্রকার? 7 প্রকার। কিন্তু প্রধানত যদি কথাটা উল্লেখ আছে তাহলে কিন্তু বিভক্তি কয় প্রকার? 2 প্রকার। একটা হলো কি বিভক্তি? নাম। ওকে ভাইয়া, প্লাস আর একটা কি? ক্রিয়া। ওকে, একটা হলো নাম বিভক্তি, একটা হলো ক্রিয়া বিভক্তি। আর এই যে এই নাম বিভক্তি কিন্তু কয় প্রকার ভাইয়া? 7 প্রকার। ওকে সুন্দর, তাহলে সবাই তোমরা অ্যাড হয়ে যাচ্ছ। তাহলে সবাই একটু লিখে দাও C নম্বর। ওকে, তৎপুরুষ আমরা জানি, একটি কথাই মনে রাখবো কি, বিভক্তি লোপ পেয়ে কি হয়? তৎপুরুষ হয়। ওকে, প্রথম প্রশ্ন রাইট অ্যান্সার ছিল কি নম্বর? C নম্বর। সবাই একটু লিখে দাও, সবার প্রশ্ন কমেন্ট আমি দেখতে চাই। C নম্বর। ওকে, দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন দেখো, অতি উত্তম কোন উপসর্গ? অতি উত্তম কোন উপসর্গ? ওকে ভাই, আজকের প্রশ্ন কিন্তু এমন হবে যেখানে কিন্তু কি ঝড় হতে পারে, ভূমিকম্প হতে পারে, কি বৃষ্টি হতে পারে, একদম বৃষ্টিচ্ছন্ন রাত, নীরব হতে পারে, কি অনেক গরম। তাহলে সব ধরনের কি থাকবে? প্রশ্নই থাকবে। দেখো অতি উত্তম, তোমরা কিন্তু কোন উপসর্গ? আমরা যখন উপসর্গ নিয়ে কথা বলি, উপসর্গ কিন্তু 3 প্রকার, তোমরা পড়েছো বা সবাই জানো। ওকে ভাইয়া, উপসর্গ কয় প্রকার? 3 প্রকার। একটা কিন্তু জানো, একটা হলো কি আমি বললাম হলো বিদেশি উপসর্গ। প্রথমে বিদেশের কথাটাই বললাম, তারপরে দেখো দেশি, তারপরে কি, তারপরে হলো কি তৎসম বা বাংলা। আমি কেন কি বাংলা, তৎসম বা সংস্কৃত বা সংস্কৃতি। ওকে ভাইয়া, দেখো তাহলে সবাই একটু, অতি উত্তম কোন উপসর্গ? কোনটি? ওকে ভাইয়া, কোনটি উপসর্গ? অতি, সু, সু, অতি, অভি, উপ। সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। বি নম্বর দেখো, হুসাইন লিখেছে বি নম্বর, রিয়া লিখেছেন বি নম্বর, সামদিজা স্নেহা লিখেছেন বি নম্বর, রহিমা লিখেছেন একের সি। ওকে সুন্দর। তারপর দেখো রহিমা আবার লিখেছে বি নম্বর, তারপর দেখো হুসাইন লিখেছেন বি নম্বর। তাহলে সবাই, অতি কিন্তু একটা উপসর্গ, কিন্তু প্রশ্ন হলো কোন উপসর্গ? আমি বলছি কিন্তু অতি একটা উপসর্গ। আচ্ছা সমস্যা নাই, তোমরা এই প্রশ্নে অ্যান্সার দিয়েছো, কিন্তু অতি কোন উপসর্গ? তাহলে প পরা সম, প পরা সমনি, দুর্বি, সু, উদ, অধিপতি। অতি, অতি কিন্তু পেয়ে গেলাম। ওকে ভাইয়া, অতি, কি অতি কিন্তু আমি পেয়ে গেছি। তাহলে কি উপসর্গ? সংস্কৃত উপসর্গ। ওকে, তাহলে সংস্কৃত উপসর্গ কয়টি ভাইয়া? দেখো সংস্কৃত উপসর্গ কিন্তু কয়টি? 20টি। আর বাংলা উপসর্গ কয়টি? 21টি। তাহলে 21টি কি? অঘা, অজনা, আর আব, আন, ইতি, উন, কতকু, নিপাতি, বিভর, রামসু, সহা। ওকে ভাই, তাহলে কিন্তু সবাই জানি। দেখো আমরা কিন্তু পারি, অতি পারি, কারণ কালকে পরীক্ষা আসতেই পারে। তাহলে সেই জন্য কিন্তু আমাদের রিভাইজ হয়ে গেল। ওকে ভাই, তাহলে এটা মনে রাখবা, অতি উত্তম কোনটি উপসর্গ? অতি কিন্তু একটা উপসর্গ। ওকে, 2 নম্বর প্রশ্ন সবাই একটু লিখে দাও হলো বি নম্বর। 2 নম্বর প্রশ্ন সবাই একটু লিখে দাও বি নম্বর। ওকে, সবাই একটু লিখে দাও ভাইয়া 2 নম্বর, সবাই একটু লিখে দাও বি নম্বর। ওকে সুন্দর। দেখো 3 নম্বর প্রশ্নটি চলে যাই। করতাম কি, আজকে প্রশ্নের মধ্যে এমন কিছু থাকবে, ঝাল টক মিষ্টি সবকিছুই থাকবে। দেখো তোমরা সবাই যারা অ্যাড হয়ে গেছে সবাই একটু অ্যানসার করার চেষ্টা করো, কারণ তোমরা কমেন্ট করলে আমাদের ভালো লাগবে। ওকে ভাইয়া, তোমাদের কাছ থেকে চাই কি, আমরা শুধু একটা কমেন্ট, তাছাড়া তো কিচ্ছু চাই না। তোমাদের কাছে চাই কি, শুধু একটা কমেন্ট। তোমরা একটু ভুল গেলেও কি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা, সমস্যা নাই, ভুল তো হতেই পারে, ভুলের মধ্যেই তো শিক্ষা। কারণ কি, মানুষ তো একদিনে শেখে না ভাই, বারবার ভুল করে। ওকে, তাহলে দেখো এই জায়গা কিন্তু মনে রাখবে। দেখো 3 নম্বর প্রশ্ন, যদি কোন অব্যয়। ওকে ভাইয়া, যদি কোন অব্যয়, সবাই যদি কোন অব্যয়, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাইয়া, যদি কোন অব্যয়। ওকে, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া, যদি কোন অব্যয়, সবাই একটু জানিয়ে দাও। সবাই ভাইয়া, সংযোজক অব্যয় নাকি কি সমুচ্চরিত অব্যয়, নাকি অচমক অব্যয়, মানে অনুসর্গ অব্যয়, নাকি নির্দেশক অব্যয়? সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও ভাইয়া। 3 নম্বর, সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দিবা তোমরা। 3, সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দিবা। যদি কোন অব্যয়, যদি তুমি আসো তাহলে কি আমি যাব? আমি বললাম কি, যদি তুমি আসো আমি যাব। ভাইয়া বললাম কি, যদি তুমি আসো তাহলে কি আমি যাব। এখানে বলা হয়েছে যদি কোন অব্যয়। সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও। ওকে ভাইয়া, 3 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দাও অতি দ্রুত। 3-এর লিখেছে ডি, অনুসর্গ। বলছি কিন্তু অব্যয়, অব্যয় কি অনুসর্গ? হবে না ভাইয়া, অব্যয় তো হবে না, এভা হবে না। আলহামদুলিল্লাহ ভালো আছি আফিয়া। ওকে ভাইয়া, দেখো তাহলে সবাই দেখো এই 3টার মধ্যে একটা অ্যান্সার দাও। অনুসর্গ তো হবে না, সবাই একটু অ্যান্সার দাও।
সংযোজক, একজন লিখছে সংযোজক অব্যয়। ওকে দেখো হোসাইন লিখেছে সংযোজক অব্যয়। সুন্দর কথা লিখছো, সবাই একটু অ্যান্সার দিয়ে দাও। সবাই সবাই ভাইয়া সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। সবাই একটু অ্যান্সার দিয়ে দাও। সবাই 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 কমেন্টে আমি দেখতে চাচ্ছি ভাইয়া, সবাই কমেন্টটা আমি দেখতে চাচ্ছি, সবার কমেন্টটা আমি দেখতে চাচ্ছি। ওকে তাহলে দেখো সবাই একটু রাইট সমুচ্চরিত অব্যয়, এটা সবাই লিখে দাও, হলো 3 এর বি। সবাই একটু লিখে দাও ভাইয়া 3 এর বি, মুখস্থ করে নিবা 3 এর বি নম্বর, সবাই একটু লিখে দাও 3 এর বি, সবাই একটু কমেন্টে লিখে দাও 3 এর বি। ওকে আফিয়া লিখেছেন 3 এর খ। সুন্দর। দেখো 2 নম্বর 3 নম্বর কি ছিল, খ নম্বর ছিল। 4 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো 4 নম্বর প্রশ্ন আমরা কিন্তু অনেক প্রশ্ন সলভ করবো। ওকে ভাইয়া আমরা কিন্তু অনেক প্রশ্ন সলভ করবো, যেখান থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন আসতে পারে, তুমি এটা মাথায় রেখো। সবাই একটু লিখে দাও বি নম্বর, 2 এর বি, 3 এর বি। ওকে তারপরে দেখো বিপরীতার্থ শব্দ কাকে বলে। এখন সুন্দর একটা প্রশ্ন, সমার্থক শব্দ বিপরীত শব্দ, বিশেষণ শব্দ বিপরীত শব্দ, নাকি বিপরীত আর্থিক শব্দ, নাকি নানান অর্থক শব্দ। সুন্দর একটা প্রশ্ন, তোমরা কিন্তু এই প্রশ্ন একটু ভাববা। বিশেষ করে এই সকল প্রশ্ন কিন্তু কি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসার মতো প্রশ্ন ভাই। দেখো বিপরীত অর্থক শব্দ কাকে বলে। সমর্থক শব্দ কি বিপরীত শব্দ হবে না? সমর্থক শব্দ তো বিপরীত শব্দ হবে না। তারপরে কি দেখো কি নানান অর্থ কি বিপরীত শব্দ হবে না? বিশেষণ কি বিপরীত শব্দ হবে না? বিশেষণ তো বিপরীত শব্দ হতে পারে না। বিশেষণ তো শব্দের কি দোষ গুণ অবস্থান। ওকে ভাই তাহলে দেখো তোমরা কিন্তু এমনি অ্যান্সার করতে পারবা। বিপরীত অর্থক মানে কি? বিপরীত অর্থক মানে যার কি, যেমন আমি তোমাকে একটা বললাম ভালো, এর বিপরীত কি? তুমি কিন্তু এমনি চলে যাবা খারাপ। ওকে ভাই ভালো খারাপ। বা আমি করলাম কি উঁচু, উঁচু তুমি কিন্তু এমনি নিচু। ওকে ভাই তুমি কিন্তু এমনি জানো উঁচু নিচু। ওকে বা তোমাকে আমি বললাম কি সহজ, তুমি কিন্তু এমনি ভাবলা জটিল। ওকে তাহলে দেখো এটা হলো বিপরীতার্থক। দেখি কে কি আনসার করছে। দেখো আফিয়া লিখেছেন 4 এর গ, হোসাইন লিখেছেন 4 এর সি। তারপরে দেখো আবার মিমি লিখেছেন 4 এর সি, হাবিবা লিখেছেন 4 এর সি। তারপরে দেখো তয়বা লিখেছেন 4 এর সি, সঞ্জিদা স্নেহা লিখেছেন 4 এর সি। ওকে ভাইয়া রিয়া লিখেছেন 4 এর সি, আফিয়া লিখেছেন 4 এর সি, ইভা লিখেছেন 4 এর সি। তারপর দেখো রহিমা লিখেছেন 4 এর সি। ওকে তোমরা দেখো তাহলে কি ভাইয়া এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। এমন ভাবে তোমাদের ইজি প্রশ্ন দিবে, কিন্তু তোমাদের কি মাথার মধ্যে ঘুরপাক খাবে। সবাই সবাই একটু লেখো ভাইয়া 4 এর সি নম্বর। সবাই সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও 4 এর সি নম্বর। ওকে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও 4 এর সি। এখন দেখো সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু কি আমরা যেটা প্রত্যেক দিনই ব্যবহার করি। টেবিলে বসলেই সর্বপ্রথম প্রয়োজন কিন্তু খাতার কলম। আমরা যদি টেবিলে বসি সর্বপ্রথম কি প্রয়োজন? কলম কিন্তু প্রয়োজন। ওকে টেবিলে যদি বসি তো কি প্রয়োজন? খাতা কিন্তু প্রয়োজন। ওকে ভাইয়া টেবিলে বসলে কিন্তু খাতা প্রয়োজন, কলম প্রয়োজন। এখন প্রশ্ন হলো খাতা বা কলম, কলম কোন লিঙ্গ? তোমরা কিন্তু জানো লিঙ্গ পড়ছো। ওকে ভাইয়া তারপর এটা কি স্ত্রীবাচক লিঙ্গ, এটা কি পুলিঙ্গ, এটা কি কোনোটি নয়, নাকি এটা কি উভয় লিঙ্গ? সবাই একটু অ্যান্সার দিয়ে দাও। ওকে ভাই এই প্রশ্ন কিন্তু হতে পারে 5 নম্বর। 5 নম্বর সবাই একটু অ্যান্সার দিয়ে দাও। খাতা কোন লিঙ্গ? ওকে কেন অ্যান্সার দিবা সেটার ব্যাখ্যা তো দিতে হবে। কলম কোন লিঙ্গ? সবাই সবাই ভাইয়া সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে দেখো সবাই একটু অ্যান্সার দিয়ে দাও ভাই, সবাই কাছে একটু জানতে চাচ্ছি, সবাই একটু অ্যান্সার দিয়ে দাও ভাইয়া। দেখো 5 নম্বর কি হবে? আচ্ছা 5 নম্বর দেখো তোমরা অ্যান্সার করছো, সানজিদা স্নেহা লিখছে কি এটা কোনোটি নয়। আচ্ছা কোনোটি নয়, দেখি আরেকজন কি লিখছে। হাবিবা লিখছে কোনোটি নয়, হোসাইন লিখছে কোনোটি নয়। কেন কোনোটি নয়? এখন দেখো এটা কিন্তু কি ভাইয়া, এটা কিন্তু ক্লিব লিঙ্গ। কি লিঙ্গ? এটা কিন্তু ক্লিব লিঙ্গ। কারণ যার কি ভাইয়া, যার পান থাকে না সে কি হয়, সবসময় কিন্তু ক্লিব লিঙ্গ হয়। এখন দেখো কলমের কি পান আছে? পান নাই। কারণ দেখো এখানে, কারণ এটা হলো কি স্ত্রী বা পুরুষ বাসে কোনোটি বোঝায় না, এটা কি লিঙ্গ হচ্ছে? তাহলে কিন্তু এটা ক্লিব লিঙ্গ হচ্ছে। তাহলে এটা কিন্তু মনে রাখবা, তোমার খাতার জায়গায় কিন্তু কলমও আসতে পারে, কলমের জায়গায় কিন্তু পেন্সিলও আসতে পারে। ওকে ভাইয়া সুন্দর, স্নেহা লিখেছেন ক্লিব লিঙ্গ। ওকে এই প্রশ্ন কিন্তু হতে পারে ভাই। তাহলে এই প্রশ্নটা দয়া করে আমরা কি করব, আমরা মুখস্থ করে নেবো। মুখস্থ বলতে কেমন ভাবে? সিস্টেমে যেটা প্রশ্নই আসুক
এমন ভাবে যেন প্রশ্ন আসলে তুমি পারো। ওকে ভাইয়া, সেই জন্য আমরা কিন্তু আজকে এমন ভাবে প্রশ্ন সাজিয়েছি যেখান থেকে কি পরীক্ষার হলে গেলে কেমন ভাবে প্রশ্ন হয়, কোন ক্যাটাগরিতে প্রশ্ন হয়, কেমন ভাবে অ্যান্সার করতে হয় তোমরা কিন্তু দেখো। সর্বপ্রথম আমরা কি করব, অ্যান্সারটা বাদ দেওয়া শিখবো। তাহলে সবাই যারা লেখছো সবাই আবার একটু লিখবো কি ভাইয়া, 5-এর সি নম্বর। সবাই যারা লেখছো আগে তারাও 5-এর সি নম্বর লিখবা সবাই। ওকে, সুন্দর। ওকে ভাইয়া, 5-এর সি সবাই একটু লিখে দাও, 5-এর সি নম্বর। 6 নম্বর চলে যাবো। দেখো, খেতে 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 কি। এখন এটা হলো পদের কথা বলা হয়েছে, আমি দিলাম পদ, লিখে দিলাম পদ। দেখো, খেতে খেতে কি, প্রশ্ন কিন্তু হুবহুব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন। ওকে ভাইয়া, এটা কিন্তু ডিউর প্রশ্ন। খেতে খেতে কি, এখন তোমার মাথায় কিন্তু আসতে পারে খেতে খেতে কি, আমার পরীক্ষার প্রশ্ন দেখেই বুঝতে হবে। এখন দেখো, এটা কিন্তু বিশেষণ আছে, কি বিশেষণ আছে, সর্বনাম আছে, অব্যয় আছে। এখন এটা দ্বারাই কি বোঝো, তুমি কিন্তু পদের শ্রেণী বিভাগ বোঝো। ওকে ভাইয়া, পদের শ্রেণী বিভাগ তোমার বুঝতে হবে। তাহলে সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও, 6-এর কি হবে, খেতে খেতে। সবাই একটু 6-এর অ্যান্সারটা দিয়ে দাও দেখি। ওকে ভাইয়া, সবাই কি করবো, 6 একটু অ্যান্সার দিয়ে দেবো। এটা কি বিশেষণ, নাকি ক্রিয়া বিশেষণ, নাকি সর্বনাম, নাকি অব্যয়? ওকে ভাইয়া, তাহলে সবাই একটু অ্যান্সার দিয়ে দাও। হাবিবা লিখেছেন 5-এর বি। ওকে, আমরা 6 নম্বরে আছি ভাইয়া, সবাই একটু লিখে দাও 5-এর বি প্রথমত লেখো। তারপর 6 নম্বর দেখো, লিখে দাও 6 নম্বর কি হবে। ওকে, 6 নম্বর দেখি কে কি লিখেছো তোমরা। হ্যাঁ, তোবা ইভা লিখেছেন বি নম্বর। বি নম্বর। হাবিবা লিখেছেন 5-এর সি নম্বর। ওকে, সুন্দর। তারপর দেখো, মিমি লিখেছেন 6-এর বি, আফিয়া লিখেছেন 6-এর বি। তারপর দেখো, মাহফুজ লিখেছেন 6-এর বি, ইভা লিখেছেন 6-এর বি, হাবিবা লিখেছেন 6-এর বি। তারপর দেখো, রানী লিখেছেন 6-এর বি। ওকে, তাহলে মনে রাখবে সব কি, এটা ক্রিয়া বিশেষণ। এখন খেতে খেতে যখন কি ক্রিয়াকে কি করে, মডিফাই করা হয়। ক্রিয়াকে কি করে, অতিরিক্ত তথ্য দেওয়া হয়, অতিরিক্ত বোঝানো হয়। দেখো, খেতে খেতে তুমি কি করো, লাফাচ্ছ। খেতে খেতে তুমি কি করতেছো, তুমি হয়তো টিভি দেখতেছো। খেতে খেতে তুমি লেখালেখি করতেছো, হতেই পারে, আমরা মুড়ি খাই, লেখালেখি করি। ওকে ভাই, তাহলে খেতে খেতে কোন ক্রিয়া বিশেষণ, সবাই একটু লিখে দেওয়া হলো খেতে খেতে ক্রিয়া বিশেষণ। ওকে ভাই, সবাই একটু দয়া করে লিখে দেওয়া হলো খেতে খেতে কি, এটা কিন্তু ক্রিয়া বিশেষণ, সবাই একটু লিখে দাও। ওকে, তাহলে সবাই একটু লিখে দাও খেতে খেতে কি ভাইয়া, এটা কিন্তু ক্রিয়া বিশেষণ, সবাই একটু লিখে দাও। সবাই একটু দ্রুত লিখে দাও, খেতে খেতে ক্রিয়া বিশেষণ, সবার কমেন্টে আমি দেখতে চাই। ভাইয়া, সূচি লিখেছেন বি নম্বর, 6-এর বি। তাহলে দেখো, বিশেষণ, বিশেষ কিন্তু নয়, বিশেষণ অর্থাৎ কি ভাইয়া, সর্বনাম হলো নামের পরিবর্তে যেটা বসে সেটা কিন্তু সর্বনাম। কিন্তু এই যে একটা হলো নাম, ওকে ভাইয়া, নাম আর কি সর্বনাম, নাম আর সর্বনামের দোষ গুণ বোঝানো যেটা হলো সেটাই হলো বিশেষণ। ওকে ভাই, তারপর দেখো, অব্যয় তো কি জানো, যার কোনো ব্যয় নাই, অব্যয় জানো। তাহলে সবাই একটু লিখে দাও 6-এর বি নম্বর। ওকে ভাই, সবাই একটু লিখে দাও হলো 6-এর বি নম্বর। 7 নম্বর প্রশ্নে চলে যাবো। দেখো, সবাই কোন সমাস। এখন তোমরা মনে করেন, আমরা প্রশ্ন কিন্তু হতে পারে এমন ভাবে, জুলাই অভ্যুত্থানে সবাই কি মাঠে নেমে এসেছিলেন। ওকে, তাহলে দেখো, জুলাই অভ্যুত্থানে সবাই কি করেছিলেন, মাঠে নেমে এসেছিলেন কি জন্য, সরকার বিরোধী আন্দোলন বা সরকারকে কি করার জন্য, দমন করার জন্য। ওকে, দেখো, এখন জুলাই, এখন টান দেওয়া কিন্তু সমাসে কিন্তু সবসময় কি থাকবে, একটা সুন্দর করে টান দেওয়া থাকবে। এখানে লেখা আছে সবাই। ওকে ভাইয়া, এখানে কি লেখা আছে, সবাই। এখন দেখো, কোন সর্বনাম, এখানে কিন্তু সমাস আমি বলছি হলো কোন সমাস। সমাসের ক্ষেত্রে যদি আসতে পারে তাহলে কিন্তু টান দেওয়া থাকবে। এখন সমাস কোন সর্বনাম। এখন দেখো, সর্বনাম পদ আমরা কিন্তু জানি যেটা কি, নামের পরিবর্তে যেটা বসে সেটাই কি সর্বনাম। এখন দেখো, এটা কিন্তু নির্দেশক সর্বনাম, নাকি প্রশ্নবাচক সর্বনাম, নাকি অনির্দিষ্ট সর্বনাম, নাকি ব্যক্তিবাচক সর্বনাম। সবাই তোমরা কিন্তু জানো এটা। সবাই একটু তাহলে অ্যান্সার দিয়ে দেবো 7 নম্বর। সবাই একটু 7 নম্বর, তাহলে কি করবো, অ্যান্সারটা দিয়ে দেবো সুন্দরভাবে। এমন ভাবে কিন্তু প্রশ্ন হতে পারে, সবাই কোন সর্বনাম। দেখো, সবাই একটু 7 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাইয়া, এটা কি নির্দিষ্ট, সবাই কি নির্দিষ্ট, যদি থাকতে হলো কি, আমার নামটাই বললাম মাসুদ। ওকে ভাইয়া, বা থাকতে হলো রানা, বা থাকতে হলো কি মুন্না, বা থাকতো কি তারেক। ওকে, যদি এইগুলো থাকতো ভাই, নির্দিষ্ট থাকতো, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সর্বনাম হতো। ওকে, এর পরিবর্তে কিন্তু সে বোঝানো হতো, বা হি বোঝানো হতো, বা সে বোঝানো হতো, যে বোঝানো হতো। ওকে ভাই, তাহলে দেখো, এখানে বলা হয়েছে সবাই, সবার কথা বলা হয়েছে। তাহলে সবাই একটু অ্যান্সার দিয়ে দাও দেখি। আচ্ছা দেখো, সবাই কিন্তু কি বলছে, ব্যক্তিবাচক সর্বনাম, কি জন্য, এটা কিন্তু অনির্দিষ্ট সর্বনাম। এই জিনিসটাই কিন্তু ভুল করবা। সবাই, এখানে কার কথা বলা হয়েছে, সাদেকের কথা বলা হয়েছে, কালামের কথা বলা হয়েছে, রফিকের কথা বলা হয়েছে, জব্বারের কথা বলা হয়েছে, আমার কথা বলা হয়েছে, তোমার কথা বলা হয়েছে, অর্থাৎ সবার কথা বলা হয়েছে। তাহলে কিন্তু অনির্দিষ্ট সর্বনাম। সবাই একটু লিখে দাও 3 নম্বর। ওকে ভাই, সবাই কিন্তু একটু লিখে দাও হলো কি, অনির্দিষ্ট সর্বনাম। ওকে ভাই,
অনির্দিষ্ট, এখানে কিন্তু কোনো বৈয়ক্তিক পার্সোনাল করে বোঝানো হয় নাই, এখানে কি সবাইকে বোঝানো হয়েছে। সবাই একটু লিখে দাও সি নম্বর। ওকে ভাইয়া, এই প্রশ্ন কিন্তু হতে পারে, সবাই একটু লিখে দাও সি নম্বর। ওকে ভাইয়া, সবাই সবাই একটু লিখে দাও সি নম্বর, 7C, সবাই একটু লিখে দাও 7C নম্বর। দেখো 8 নম্বর প্রশ্ন চলে যাবো, সবাই একটু লিখে দাও 7C। ওকে ভাইয়া, 7 নম্বর। ওকে, রানী লিখেছেন 7C। ওকে, সবাই একটু লিখে দাও হলো 7C নম্বর। ওকে ভাইয়া, সবাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, কারণ একটা কথা মনে রাখবা, তোমাদের থেকে কিছু চাই না, তোমরা কমেন্ট করলে আমাদের ভালো লাগে। ওকে ভাইয়া, তোমাদের কমেন্ট করলে আমাদের ভালো লাগে, ভুল যাক সমস্যা নাই, সবাই একটু। ওকে, আফিয়া লিখেছেন আমারটা হয়েছে। ওকে ভাইয়া, সুন্দর, হলে তো আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন ভাবেই কিন্তু ভুল করে চলে আসবা, একটু বোঝার ভুলে। এখন কিন্তু সবাই বলে ও ওরে তাই তো, সি নম্বর তো রাইট ছিল। ওকে, তোমরা কিন্তু এটা মনে রাখবা। দেখো তারপরে কোন যে বাক্যর দুটি কি স্বাধীন উপবাক্য থাকে, যে বাক্যের স্বাধীন দুটি কি থাকে, উপবাক্য থাকে, তাকে কি বলা হয়? জটিল বাক্য, সরল বাক্য, বা যৌগিক বাক্য, বা সংযোজক বাক্য। ওকে ভাই, সবাই তাহলে অ্যান্সারটা দিয়ে দাও 8 নম্বর। ওকে, 8 নম্বর, তাহলে সবাই একটু অ্যান্সার দিয়ে দাও। দেখো আমি বললাম কি, যে সে আসবে। দেখো আমি এরকম ভাবে একটা ভালো উদাহরণ দিই, যে আচ্ছা কি উদাহরণ দেই, তুমি আসো, আমি যাব। ওকে ভাইয়া, বা বললো সে আসলে আমি যাব। ওকে ভাইয়া, আমি যাব। বাকি যিনি আসবেন সে যাবেন, বা করিম আসবেন তিনি যাবেন, এমন ভাবে প্রশ্ন হতে পারে। এখন প্রশ্নটা হলো, দেখো সুন্দরভাবে বলা হয়েছে, যে বাক্যে দুটি কি স্বাধীন খণ্ড বাক্য থাকে, বা উপখণ্ড বাক্য, দুইটি কি বাক্য থাকে। আরে ভাই, বোঝাই তো আমরা যায় কি, যখন দুইটি বাক্য থাকে তখন কি বলা হয়? যৌগিক বাক্য। এটা তো জানি, দুইটি বাক্য কি হয়, প্রাধান্য পায়। এখানে ও, আর, ও, এবং, ওকে, অথবা, ভাইয়া কি, অথবা, কিংবা, ভাইয়া কিংবা, বরং, সুতরাং, অথচ, এগুলো থেকে কি হয়? জটিল বাক্য কিন্তু হয়। তাহলে দেখো এই যে এটা কি হবে? জটিল বাক্য হবে। তাহলে একটা কথা মনে রাখবা, অতি ইজি প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় হবে। কিন্তু আমরা কি করব ভাই, এই প্রশ্নগুলো কিন্তু কি করবো, ভুল করে বসে থাকবে। যখন দুইটা কথা বলা হয়েছে তখন কিন্তু তুমি সর্বদাই কি সংযোজক বাক্য বা জটিল বাক্য নিয়ে ভাববা, যৌগিক বাক্য দিকে কিন্তু কম আগাবা। ওকে ভাইয়া, তাহলে সবাই একটু, যারা লেখছো সবাই একটু লিখে দাও বি নম্বর। 8 সবাই একটু লিখে দাও বি নম্বর। ভাইয়া সবাই একটু লিখে দাও বি নম্বর। আচ্ছা দেখো, এখন আবার কিন্তু আগের প্রশ্নের মতোই তোমাদের মগজ ধলাই, একটু ভালোভাবে প্রশ্নগুলো অ্যান্সার দিবা। দেখো সুন্দর করে, অনেক কোনটি বা কোন পদ, অনেক কোন পদ আমি বললাম। ওকে ভাইয়া, আমি বললাম অনেক কোন পদ, কোনটি না, আমি কোনটি কাটা দিলাম। অনেক কোন পদ, বিশেষণ পদ, বিশেষ্য পদ, সর্বনাম পদ, নাকি ক্রিয়াপদ? এটা সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা 9 নম্বর। সবাই একটু অ্যান্সার দিয়ে দিবা 9 নম্বর। ওকে ভাইয়া, দেখো অনেক, হ্যাঁ, পাখির সব করে রব, জ্বলছে কি নিবিড় খেলা, ভুলে গেলে তাই কি হবে বৈশাখী মেলা। ওকে দেখো, তাহলে সুন্দর, অনেক বলে দিলাম, অনেক, এরা কি বিশেষণ? এখন কিন্তু এটা কিন্তু দোষ গুণ অবস্থান সংখ্যা বোঝাইছে। অনেক, লোকটি অনেক কি চালাক, লোকটি অনেক ট্রাউট, লোকটি অনেক ভালো, লোকটি অনেক খারাপ, সে তো অনেক মজার মানুষ রে, সে তো অনেক কৃপণ, সে তো কি, আরে কেপটা, সে তো কি অনেক ভালো ছাত্র, সে কি লেখাপড়াই করে না। এখন অনেক, দেখো সবাই কিন্তু জানার কথা। দেখুন আমি তো অনেক কিছু বলে দিলাম, এতক্ষণ তো জানার কথা। সবাই রাইট অ্যান্সারটা দিয়ে দাও। দেখো তাহলে কিন্তু এটা কি ভাইয়া, সবাই একটু লিখে দাও বিশেষণ। এটা কিন্তু দোষ গুণ অবস্থান সংখ্যা পরিমাণ, দোষ গুণ বোঝাচ্ছে। ওকে ভাইয়া, একটু কিন্তু দোষ গুণ বোঝাচ্ছে, অনেক ভালো, অনেক খারাপ, অনেক ভালো। হ্যাঁ, এটা কিন্তু কি, তাহলে সবাই একটু লিখে দাও এই নম্বর। এটা আমি জানি তোমরা সবাই এ লেখো, সবাই এ লিখে দাও। তাহলে কি, অনেক কিন্তু সর্বনাম, সরি বিশেষণ। ওকে ভাইয়া, অনেক কিন্তু কি বিশেষণ। 10 নম্বর চলে যাব। দেখো বৃষ্টি হচ্ছে কোন কাল, সুন্দর একটা, কিন্তু এটা কিন্তু বর্তমান, বর্তমান। দেখো ভবিষ্যৎ, নাকি কি অতীত,
সুন্দরভাবে অ্যান্সারটা দিবা, একটু ভালোভাবে ভাববা। বৃষ্টি হচ্ছে, বলা হয়নি কিন্তু কালকে বৃষ্টি হয়েছে, বলা হয়নি কিন্তু কালকে বৃষ্টি হবে, বলা হয়নি কিন্তু কি একটু আগে বৃষ্টি হলো বা একটু আগে বৃষ্টি হয়েছে, কিছুই বলা হয়নি, বলা হয়েছে কি ভাইয়া বৃষ্টি হচ্ছে, মানে এখন পর্যন্ত চলমান। তাহলে সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে, তাহলে সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও দেখি। ইজি প্রশ্ন, এত ইজি প্রশ্ন যদি না পারো ভাইয়া তাহলে কি হবে বলো? সবাই সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও, সবাই একটু অ্যান্সার দিয়ে দাও। 10 নম্বর, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে রাসেল ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? ওকে দেখো, তাহলে সবাই একটু দেখো, বৃষ্টি হচ্ছে বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল নাকি সম্পূর্ণ কাল? সবাই একটু 10 নম্বর রাইট অ্যান্সার দিয়ে দিবা। ওকে ভাইয়া, তাহলে এটা কিন্তু দেখো, তোমরা কিন্তু জানো বৃষ্টি হচ্ছে, এটা কোন কালের উদাহরণ? এটা কিন্তু বর্তমান কালের উদাহরণ, অর্থাৎ বর্তমান কোনো কাল হচ্ছে। ওকে ভাইয়া, তাহলে কিন্তু বর্তমান কোনো কাজ হওয়াকে কি বলা হয়? বর্তমান কাল, বর্তমানে হচ্ছে, এটা হলো কিন্তু বর্তমান। ওকে ভাই, তাহলে দেখো, তাহলে 10 নম্বর কিন্তু কি লেখো? বি নম্বর, সবাই একটু লিখে দাও বি নম্বর, সবাই একটু লিখে দাও বি নম্বর। সবাই যারা অ্যাক্টিভ, যারা অ্যাড আসো তারা সবাই লিখে দাও কি ভাইয়া বি নম্বর, সবাই একটু লিখে দাও, সবাই একটু দয়া করে লিখে দাও বি নম্বর বর্তমান। ওকে, সঞ্জিদা স্নেহা লিখেছেন বর্তমান। দেখো, যদিও কোন অব্যয়, এটা কিন্তু আমি কিন্তু একবার আমি কিন্তু যদিও যদি কিন্তু পড়ছিলাম, আমি কিন্তু যদি একবার পড়লাম, এখন হলো যদিও। ওকে, সুন্দর একটা প্রশ্ন, যদিও। ওকে ভাইয়া, কোন অব্যয়? দেখো, সমুচ্চরিত অব্যয়, অনুসর্গ, নির্দেশ ধাতুক নাকি ক্রিয়া বিশেষণ? দেখো সুন্দরভাবে একটা অ্যান্সার দিয়ে দাও। 11 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হবে? দেখো, সমুচ্চরিত অব্যয় না কি হবে বলো? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাই, 11 নম্বর কি হবে? সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও। যদিও কোন অব্যয়? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। যদিও তুমি কি ভালো ছাত্র কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে ফেল করো, হতেই পারে। যদিও তুমি কৃপণ কিন্তু খাওয়া দাওয়া কিন্তু অনেক ভালো করো। যদিও তুমি কি অনেক ভালো, তবু কিন্তু একটু দুষ্টু হতেও পারে। তাহলে দেখো, এটা সমুচ্চরিত অব্যয় কি হবে ভাইয়া? সবাই একটু লিখে দাও 11 ক নম্বর, সবাই একটু লিখে দাও 11 ক। আফিয়া লিখেছেন 11 ক নম্বর। তারপর দেখো, সূচি লিখেছেন 11 বি নম্বর। অনুসর্গ হবে না, অনুসর্গ সবসময় কি উপসর্গ আর অনুসর্গ, অনুসর্গ উপসর্গ বসে কোথায়? ওকে ভাইয়া, উপসর্গ বসে মনে করে এটা শব্দ, শব্দের আগে, অনুসর্গ বসে শব্দের পরে। ওকে ভাইয়া, অনুসর্গ বসে শব্দের কোথায়? পরে। এটা কিন্তু আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, উপসর্গ কোথায় বসে, অনুসর্গ কোথায় বসে। ওকে, তাহলে সবাই একটু লিখে দাও। রাসেল লিখেছে সমুচ্চরিত অব্যয়, তারপর দেখো আলামিন লিখেছেন অনুসর্গ, তারপর দেখো মিমি লিখেছেন এ নম্বর, তায়াবা লিখেছেন এ নম্বর, তারপর রহিমা লিখেছেন এ নম্বর, শাহিন লিখেছেন এ নম্বর। সবাই একটু লিখে দাও ভাইয়া এই নম্বর। তারপর দেখো 12 নম্বর চলে যাও, সমার্থক শব্দ কত প্রকার? সুন্দর একটা প্রশ্ন কিন্তু। ওকে ভাইয়া, সমার্থক শব্দ কত প্রকার? সবাই একটু লিখে দাও, সমার্থক শব্দ কত প্রকার? সমার্থক শব্দ কত প্রকার? সমার্থক শব্দ কত প্রকার? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। সমার্থক শব্দ কত প্রকার? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া। সমার্থক শব্দ কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। সবাই 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 সবাই। ওকে ভাইয়া, সমার্থক শব্দ কত প্রকার? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। সবাই সবার কাছে জানতে চাচ্ছি ভাইয়া। 12 নম্বর প্রশ্ন, সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দিবা। 12 নম্বর, 12 নম্বর, সবাই সবাই একটু দ্রুত জানিয়ে দিবা ভাইয়া। 12 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হবে? সমার্থক শব্দ কয় প্রকার? সবাই দেখো, তোমরা কিন্তু 12 নম্বর অ্যান্সার করতে পারতেছো না, এটা প্রশ্ন কিন্তু আসতে পারে, সবাই একটু লিখে দেবা, মুখস্থ করিবা। 2 প্রকার সমার্থক শব্দ, সমর্থক শব্দ কত প্রকার? 2 প্রকার। সবাই একটু লিখে দিবা 12 বি, সবাই একটু লিখে দিবা 12 নম্বর বি নম্বর, সবাই একটু লিখে দেবো ভাই বা 12 নম্বর বি। সবাই তোমরা কমেন্ট করো না, এই জিনিসটা খুবই খারাপ লাগে। সবাই একটু লিখে দাও 12 নম্বর বি নম্বর, 2 প্রকার। ওকে, তারপর দেখো, কর্তা কাকে বলে? এখন সুন্দর একটা কিন্তু প্রশ্ন, যদিও কি কারকের প্রশ্ন। কর্তা কাকে বলে? ওকে ভাইয়া, কর্তা কিন্তু কয় প্রকার? আমি বললাম কর্তা 4 প্রকার। একটা হলো মুখ্য কর্তা, একটা হলো প্রযোজ্য কর্তা, একটা হলো প্রযোজক কর্তা, একটা হলো ব্যতিহার কর্তা। ওকে ভাইয়া, আমি বলে দিলাম কর্তা কয় প্রকার? কর্তা কিন্তু 4 প্রকার, মনে রাখবা।
ওকে ভাইয়া, এখন সুন্দর কথা একটা প্রশ্ন দেখো, কর্তা কি? যাকে নিয়ে কথা সেই কি কর্তা? যার দ্বারা কথা সেই কি কর্তা? যে কিয়া সেই কি কর্তা? যাকে বলা হয় সে কি কর্তা? সুন্দর একটা প্রশ্ন, সবাই একটু দয়া করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। ওকে ভাইয়া, এ সকল প্রশ্ন কিন্তু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এ সকল প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হবে ভাইয়া, এ সকল প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হবে। দেখো, যার দ্বারা কাজ সেই কি কর্তা নাকি কি কর্তা? সবাই 13 নম্বর প্রশ্নের একটু অ্যান্সারটা দিয়ে দিবা। আমি বললাম কর্তা 4 প্রকার, সবাই কিন্তু জানো কর্তা কয় প্রকার? 4 প্রকার। তাহলে মনে রাখবা, সবাই একটু লিখে দাও, যাকে দ্বারা কাজ করা হয় সেই কি কর্তা। ওকে ভাইয়া, তাহলে কর্তা সবাই একটু লিখে দাও 13 বি নম্বর, সবাই একটু লিখে দাও, হলো 13 কয় নম্বর? বি নম্বর ভাইয়া, সবাই একটু লিখে দাও 13 বি নম্বর। ওকে, তাহলে রহিমা লিখেছেন 13 বি নম্বর, তারপর দেখো সুশি লিখেছেন 13 বি নম্বর, আফিয়া লিখেছেন 13 বি নম্বর, তারপর দেখো মিমি লিখেছেন 13 সি নম্বর, না ভাইয়া 13 বি নম্বর হবে। তারপর দেখো সুমাইয়া আক্তার লিখেছেন 13 বি নম্বর, যা দ্বারা কাজ তাই হলো কর্তা। ওকে, হাবিবা লিখেছেন বি নম্বর, রাসেল লিখেছেন বি নম্বর, তারপর দেখো কাব্য লিখেছেন বি নম্বর, তয়বা লিখেছেন বি নম্বর, ইভা লিখেছেন বি নম্বর, শাহিন লিখেছেন বি নম্বর। দেখো তোমরা কিন্তু সবাই সবাই রাইট আনসার করছো। আর এখন শোনো ভাইয়া, তোমরা এক একজন দুইবার করে বলবো, কমেন্ট করবে, একটা কমেন্টে দুইবার করে করবে, কারণ আমাদের জন্য কি হয়, তাহলে ওই প্রশ্নটা কমেন্টটা দেখার সুবিধা হয়, কারণ অনেকেই একসাথে কমেন্ট করে, 100 200 জন, 100 জন একসাথে কমেন্ট করলে আমাদের জন্য দেখা যাচ্ছে দু একটা মিস যেতে পারে। সেই জন্য তোমরা কি করবে, আফিয়া লিখেছেন যা কাজ করা হয় সেই কর্তা। ওকে ভাই, দুটা করে কমেন্ট করলে আর মিস যাবে না। 13 নম্বর বি নম্বর, সবাই একটু জেনে রাখো। এখন দেখো 14 নম্বর প্রশ্ন অ্যান্সার চলে যাবো। দেখো 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, নির্মেষ অর্থ কি? নির্মেষ অর্থ কি? এটা কি দিন, সপ্তাহ, মুহূর্ত নাকি বছর? নির্মেষ শব্দের অর্থ কি? 14 নম্বর প্রশ্নের অ্যান্সারটা জানিয়ে দিবা সবাই। ওকে ভাই, নির্মেষ শব্দের অর্থ কি? নির্মেষ, সুন্দর একটা প্রশ্ন। এখন কিন্তু ওই যে হলেও হয়েও হলো না শেষ, নির্মেষ, চোখের পলক। ওকে ভাই, তাহলে সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও 14 নম্বর। আচ্ছা 14 নম্বর শান্ত, শান্তা লিখেছেন 14 নম্বর সি, অতি ফাস্ট। ওকে ভাই, তাহলে সবাই একটু জানিয়ে দাও। হ্যাঁ, তারপর দেখো কাব্য লিখেছেন সি নম্বর, মুহূর্ত, এটা কিন্তু সবাই একটু লিখে দাও মুহূর্ত। ওকে ভাই, সবাই একটু লিখে দাও মুহূর্ত, সবাই একটু লিখে দাও ভাইয়া মুহূর্ত, সবাই একটু লিখে দাও মুহূর্ত। নির্মেষ, নির্মেষে কোনো কাজ হয়ে যায় সেটা সহজ কাজ, যেটা নির্মেষে হয় না সেটা কিন্তু কঠিন কাজ। ওকে ভাইয়া, তাহলে সবাই একটু লিখে দাও। দেখো সবাই একটু লিখে দাও, সৌমাইয়া লিখেছেন সি নম্বর, তারপর রিয়াদ লিখেছেন সি নম্বর, কাব্য লিখেছেন সি নম্বর, তারপরে দেখো তারপরে হলো শান্তা লিখেছেন সি নম্বর, তাহলে সময় সব আফিয়া লিখেছেন সি নম্বর, তাহলে স্নেহা লিখেছেন সি নম্বর, রাসেল লিখেছেন মুহূর্ত, তারপর দেখো শাহিন লিখেছেন সি নম্বর, তারপর দেখো আফিফ লিখেছেন সি নম্বর। ওকে, তারপরে শাহিন আবার লিখেছেন সি নম্বর। তাহলে সবাই দেখো তোমরা কি করতেছো ভাইয়া, সবাই কিন্তু সি নম্বর লিখছো, কারণ দেখো যে কাজটা কিন্তু মুখে বা কি অল্পতে হয়ে যায় সেটা কিন্তু নির্মেষ। হ্যাঁ, কি নির্মেষ হয়ে গেছে মানে অতি তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে গেছে, তাহলে মনে রাখবা সেটা কিন্তু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। ওকে, 14 নম্বর, তাহলে কি নম্বর রাইট অ্যান্সার ছিল আমাদের? 14 নম্বর রাইট অ্যান্সার ছিল কিন্তু সি নম্বর। দেখো 15 নম্বর অ্যান্সার কিন্তু অতি কঠিন, কিন্তু হতে পারে আবার তোমাদের জন্য সহজ, এমন ভাবে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশ্ন হয়। ওকে ভাইয়া, 15 নম্বর প্রশ্ন দেখো, ধাতুকে গঠিত শব্দ। এখন ধাতু থেকে গঠিত শব্দ সেটা কিন্তু রান্না। এখন ধাতু শব্দের অর্থ কিন্তু একটা কথা মনে রাখবো, কাজ। ধাতু শব্দের অর্থ কি? কাজ। আবার কিন্তু হতে পারে ভাইয়া ধাতু চিহ্ন কিন্তু কি, রুট, আবার ইংলিশ ম্যাথের। ওকে ভাই, এটা কিন্তু ধাতু চিহ্ন। এখন বলা হয়েছে দেখো, ধাতু 15 নম্বর, ধাতু থেকে গঠিত শব্দ অর্থাৎ কাজ থেকে গঠিত শব্দ কোনটি? তোমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু এরকম ভাবে প্যাচ দিয়ে প্রশ্ন দিবে। ওকে ভাই, এমন করে কিন্তু প্রশ্ন দিবে, এটা কি রান্না নাকি বিদ্যালয় নাকি নবীন নাকি দর্শন? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাইয়া, 15 নম্বর অ্যান্সারটা তোমরা সবাই একটু দিয়ে দিবা। ওকে, ধাতু শব্দের অর্থ আমি বলে দিলাম কি, কাজ। ধাতু শব্দের অর্থ কি আমি বলে দিলাম, কাজ। এখন কাজ থেকে শব্দ কোনটা গঠিত হয়েছে? কাজ দ্বারা। তাহলে কিন্তু দেখো তোমরা কিন্তু সবাই 15 নম্বর দেখো কি ভুল করা করতেছে, কাব্য কি বিদ্যালয় কি কাজ হয়েছে? বিদ্যালয় বিদ্যা যোগালয়, সেটা তো এটা কাজ না ভাইয়া। তাহলে দেখো সময়, তারপরে দেখো আফিয়া লিখেছেন 15 নম্বর পি, বিদ্যালয় কিভাবে হয় ভাইয়া? তাহলে দেখো আমি বললাম কি, কাজ সমান সমান কি রান্না, রান্না হলো কাজ। হ্যাঁ, কাজ, ধাতু শব্দের অর্থই তো কাজ। ওকে ভাইয়া, তাহলে সবাই একটু লিখে দাও কি, সবাই দেখো 15 নম্বর, সবাই নবীন, নবীন কিভাবে হয়? হ্যাঁ, নবীন বলে নতুন, সেটা কাজ না ভাইয়া। তারপরে দেখো তুমি দর্শন, সেটা পুরান জায়গা, এটা তো কাজ না। এখন সবাই আফিয়া লিখেছেন এ নম্বর, তারপর দেখো মিমি লিখেছেন নম্বর, তার রান্না। ওকে ভাইয়া, তাহলে সবাই একটু লিখে দাও রান্না, রান্না হলো কি, কাজ, কাজ করা, রান্না করা কিন্তু কাজ করা। ওকে ভাইয়া, তাহলে কাজ শব্দের অর্থই হলো ধাতু। তাহলে মনে রাখবে এই সকল প্রশ্ন কিন্তু বিশ্ববিদ্যালয় হবে, এমন প্রশ্ন হলে তোমরা কিন্তু ভুল করে দিয়ে চলে আসবা। পরে যখন একটা সলভ ক্লাসে কি হবে, তোমাদের প্রশ্ন সলভ দেওয়া হবে, তখন কিন্তু তোমরা কি বলবো, আরে
আমরা আমরা পড়েছিলাম, ওই জায়গায় পড়েছিলাম এমন ভাবে, ইসরে আমরা অল্প থেকে পারলাম না। ওকে ভাইয়া, তাহলে সেই জন্য কিন্তু আমরা কি আজকে সেই জন্য এই সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছি। ওকে ওকে হ্যাঁ, কি আর মূল কি ধাতু, ওকে সুন্দর কথা বলছো। কি আর মূল কি, এখন কি আর শব্দের অর্থ কি? কাজ। ওকে, তুমি যেটাই যাও ভাইয়া কাজ আসবে। কি আর মূল কে, ওকে সুন্দর কথা। কে কাব্য লিখেছেন? আমি অত খোলামেলা আমি কি ওই ভাষায় না বলে আমার ভাষায় বলে দিলাম, তবু তোমরা যেন বলছো কাজ কি কিয়া। ওকে ভাইয়া, কি আর মূল টুল, মূল বললে তো আবার শিখরের দিকে চলে যাবা বা মূল ভিত্তির দিকে চলে যাবা, অত দিকে না যাই খোলামেলা ভাবে বলছি। ওকে ভাইয়া, তাহলে দেখো সবাই একটু লিখে দাও এই নম্বর 15 16 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো 16 নম্বর প্রশ্ন, সবাই একটু রাইট অ্যান্সারটা কি হবে দেখো। বাংলাদেশ কোন ধরনের শব্দ? এখন এটা বাংলাদেশ কথাটা কিন্তু একটু মাথায় ভেবে চিন্তায় তারপর অ্যান্সার দিবা। যদিও কিন্তু প্রশ্ন অতি সোজা, কিন্তু কিন্তু একটু বাঁকা প্রশ্ন আছে। ওকে ভাই, একটু কি আজকে বলছি কি প্রশ্নের মধ্যে কিন্তু ঝালটক মিষ্টি সবকিছুই আছে। দেখো বাংলাদেশ কোন ধরনের শব্দ? এটা কি সাধারণ শব্দ? আচ্ছা, এটা কি ব্যক্তিবাচক শব্দ, নাকি এটা দত্তক শব্দ, নাকি কি ধর্ম নিরপেক্ষ শব্দ? সুন্দর একটা কথা, সুন্দরভাবে একটু ভেবে চিন্তায় অ্যান্সার দিবা। বাংলাদেশ কোন ধরনের শব্দ? এখন দেখো সবাই, এটা কি ব্যক্তিবাচক? জীবনেও না, সম্ভব না। এটা কি সাধারণ শব্দ? জীবনেও সাধারণ শব্দ নয়। এটা কি কি দৌতব্য? এটা তো জীবনেও নয়। কিন্তু এটা কি দেখো ধর্ম নিরপেক্ষ, সবার জন্য কিন্তু। আমার জন্য বাংলাদেশ, তোমার জন্য বাংলাদেশ, আমার বোনের জন্য বাংলাদেশ, তোমার বোনের জন্য বাংলাদেশ, আমার ভাইয়ের জন্য বাংলাদেশ, তোমার ভাইয়ের জন্য বাংলাদেশ। অল পৃথিবীর মানুষই কিন্তু জানে বাংলাদেশ। বাংলাদেশ কোনো ব্যক্তি পার্সন অনুযায়ী বোঝায় না, এটা কিন্তু ধর্মনিরপেক্ষ। সবাই একটু লিখে দাও ভাইয়া। এই যে তোমরা আবার ভুল করছো, সাধারণ নো, সাধারণ বাংলাদেশ একটা দেশের নাম কখনো সাধারণ হয় না, এটা কিন্তু ধর্মনিরপেক্ষ। একটা দেশে কিন্তু কি একটা ধর্ম মানুষ বসবাস করে না, একটা শুধু মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ বা কি তুমি বলতে পারো কি তুমি বিভিন্ন উপজাতির কথা বলতে পারো, কারা এরা কিন্তু বসবাস একা একা করে না। তাহলে সবাই এটা এখানে হবে কিন্তু ধর্মনিরপেক্ষ। সবাই সবাই একটু লিখে দাও ভাইয়া, এই প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। ওকে, বাংলাদেশ কোন ধরনের শব্দ? সাধারণ শব্দ নয়। তাহলে সর্বপ্রথম আমরা কি করব? আচ্ছা, ধর্মনিরপেক্ষ কিভাবে? আমাদের দেশে ধর্মনিরপেক্ষ হয় কিভাবে দেখো। একটা দেশে এক ধর্মের মানুষ বসবাস করে। এই দেশে কি খ্রিস্টান বসবাস করে না? এই দেশে কি মুসলিম বসবাস করে না? এই দেশে কি চাকমা বসবাস করে না? এই দেশে কি মারমা বসবাস করে না? এই দেশে কি পাঙ্গুন বসবাস করে না? এই দেশে কি লাওস বসবাস করে না? এই দেশে কি গারো বসবাস করে না? এই দেশে কি চামার মুচি থেকে শুরু করে সবাই কি বসবাস করে না? সবাই করে। ধর্মনিরপেক্ষ ভাই, দেশ সবার জন্য, কিন্তু জাতি বাঙালি। জাতি হিসেবে কি আমরা বাঙালি, দেশ কিন্তু ধর্মনিরপেক্ষ। ওকে ভাইয়া, একটি দেশে কিন্তু সবার বাঁচার অধিকার রয়েছে। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে সমস্যা নাই। ওকে, তাহলে বোঝা 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 লাগবে। ওকে, তাহলে অতি ইজি প্রশ্ন কিন্তু তোমরা কি একটু দেখো হেলোমেলো করে ফেলবা। গো ভাই, তাহলে সবাই একটু লিখে দাও 2 নম্বর। সবাই, আমি তো দেখি নাই, সবাই একটু লিখে দাও এবার 2 নম্বর। তাহলে সবাই একটু লিখে দাও 2 নম্বর, কারণ এক সকল প্রশ্ন হবে, এমন ভাবে প্রশ্ন হবে তোমরা দেখে আসবা এ কেমন ভাবে হলো, কেমন ভাবে পরে কিন্তু সেই ঠিকই বুঝবা। ব্যাস, তাহলে সবাই একটু লিখে দাও। সবাই একটু লিখে দাও। দেখো আশা করা, এটা কোন পদ? এটা কি কি আসলে? এটা কি ক্রিয়াবাচক, নাকি ধাতুমূল, নাকি ক্রিয়া, নাকি ক্রিয়া বিশেষণ? সবাই একটু অ্যান্সার দিয়ে দাও তো। আশা করা, আমি আশা করতেই পারি আমি একটা ভালো কি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করব। তুমি কিন্তু আশা করতেই পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা। তুমি কিন্তু কি আশা করতেই পারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বা। তুমি কিন্তু আশা করতেই পারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বা। এক একজনের কি ভালো লাগার জায়গা কিন্তু একটা থাকে। সবার কিন্তু ভালো লাগার জায়গা জাহাঙ্গীরনগর নয়, সবার কিন্তু ভালো লাগার জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সবার কিন্তু ভালো লাগার জায়গা বুয়েট নয়, সবার কিন্তু ভালো লাগার জায়গা কি মেডিকেল নয়। এক একজনের ভালো লাগার জায়গা কিন্তু এক একজন এক এক রকম। আমার ভালো লাগা একরকম হতে পারে, তোমার ভালো লাগা একরকম হতে পারে। সেইখানে প্রশ্ন হলো আশা করা কি, এটা কি ক্রিয়াবাচক, নাকি এটা কি ধাতুমূল, নাকি ক্রিয়া, নাকি ক্রিয়া বিশেষণ? সবাই একটু অ্যান্সার দিয়ে দাও ভাইয়া সুন্দরভাবে। 17 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু দিয়ে দাও। আশা করা, আশা করা এটা কিন্তু তোমরা জানো। ওকে, দেখো এই যে সুন্দর করে কি ক্রিয়া বিশেষণ দিচ্ছ। দেখো এটা কি ধাতুমূল হতে পারে না? ধাতুমূলক হতে পারে না? আশা করা, কার দ্বারা আশা করবা? তোমার ভালো দ্বারা। তুমি কি তোমার ভাইয়ের দ্বারা আশা করতে পারো ভালো কিছু হবে, তোমার বোনের দ্বারা তুমি আশা করতে পারো ভালো কিছু হবে। দেখো তাহলে সবাই একটু মনে রাখবো ভাইয়া, কি রাইট অ্যান্সারটা সবাই কি হবে একটু দিয়ে দাও। আশা করা, সবাই একটু দিয়ে দাও ভাইয়া। ওকে, রাইট অ্যান্সারটা কি হবে? আশা করা, ক্রিয়া বিশেষণ, নাকি ধাতু মূল? ওকে ভাইয়া, এটা অ্যান্সার কিন্তু দুইটা আছে।
এটা অ্যান্সার কিন্তু দুটো আছে, যেটা একটা তোমরা সঠিক অ্যান্সার দিচ্ছ, আর আরেকটা অ্যান্সার আছে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যান্সার আছে কিন্তু ধাতুমূল। ওকে ভাইয়া, এটা কিন্তু ধাতুমূল হিসেবে কি, এটা কিন্তু ধাতুমূল হিসেবে ধরছে। তাহলে দেখো তোমরা যারা কমেন্ট করতেছো সব ডি নম্বর, আচ্ছা আমি দিলাম, হ্যাঁ হয়েছে, কিন্তু এখানে রাইট অ্যান্সার আমি হিসেবে ধরলাম। আমি ধরলাম কি ভাই, এটা হলো ধাতুমূল, আশা করা হলো ধাতুমূল শব্দ। ওকে, রাইট অ্যান্সার সবাই লিখে দাও বি নম্বর। রাইট অ্যান্সার 18 নম্বর 17 নম্বর লিখে দাও বি নম্বর। এখন 2, দেখো 2 3 4 আমি লিখলাম হলো 1, আমি লিখলাম কি 1, আমি লিখলাম কি একক, হ্যাঁ আমি লিখলাম কি, দেখো এটা কি 2 লিখছে, এটা কি সংখ্যাবাচক শব্দ নাকি বিশেষণ নাকি সর্বনাম নাকি অব্যয়? সুন্দর একটা প্রশ্ন, যদিও কি অপশনটা অতি ইজি হয়ে গেছে। ওকে ভাইয়া, অপশনটা আমি অতি ইজি দিয়ে ফেলেছি। এটা 2, এটা কি সংখ্যাবাচক শব্দ নাকি বিশেষণ নাকি সর্বনাম নাকি অব্যয়? সবাই একটু 18 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে দিয়ে দাও। ওকে ভাইয়া, 18 নম্বর এইটাই সবাই ভাইয়া সবাই ভাইয়া সবাই, তাহলে কি করবা, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। সবাই দয়া করে সবাই একটু অ্যান্সারটা দিয়ে ফেলো ভাইয়া। সবাই দেখো, এটা সবাই তোমরা জানো সংখ্যাবাচক শব্দ। ওকে ভাইয়া, তাহলে এই প্রশ্নটা কিন্তু একটু মনে রাখবা। দেখো 19 নম্বর চলে যাব। ছোটবেলা, ছোটবেলা আম কুড়োতে সুখ, নাকি পড়ছিলাম, ছোট্টবেলায় কি আম কুড়াতে সুখ। এখন ছোট্টবেলায় এটা কি বহুবিশী সমাস নাকি তৎপুরুষ? কোন সমাস, কোন সমাস? ওকে ভাইয়া, ছোটবেলা কোন সমাস? বহুবিশী, তৎপুরুষ, কর্মধারা, দ্বন্দ্ব। সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাইয়া, 19 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু দিয়ে দাও। ছোটবেলা, ছোটবেলা কোন সমাস, ছোটবেলা কোন সমাস, এটা সবাই সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ভাইয়া তো ইজি প্রশ্ন, ছোটবেলা কোন সমাস? ছোটবেলা কোন সমাস? সবাই ছোটবেলা কোন সমাস ভাই সবাই? দেখো বিভক্তি লোপে কি হয়, তৎপুরুষ হয়। ছোট যে বেলা, তাহলে কি হলো, ছোটবেলা। কি হলো ভাইয়া, তৎপুরুষ সমাস। এটা তো সবাই জানার কথা, বহুব্রীহি সমাস হয় না, তৎপুরুষ সমাস। সবাই একটু লিখে দাও, ও হ্যাঁ ছোটবেলা তৎপুরুষ সমাস। সবাই, ও সরি তৎপুরুষ, লোপে তৎপুরুষ হয়, তৎপুরুষ কর্মধারা আমি দিচ্ছি, তৎপুরুষ। সবাই একটু লিখে দাও ভাইয়া বি নম্বর। দেখো 19 নম্বর বি। 20 নম্বর এসো, এসো এটা কি উদ্দেশ্য, বিদেহ নাকি অনুজ্ঞা নাকি অনুরোধ? এসো এটা কোন, কি বোঝায়, এসো বলতে কি বোঝায়? প্রশ্ন কিন্তু এমন ভাবে হতে পারে, এসো বলতে কি বোঝায়? 20 নম্বর। ওকে ভাইয়া 20 নম্বর, এসো এটা কি বিদেহ নাকি আদেশ সূচক নাকি অনুজ্ঞা সূচক? এটা এসো কোন সূচক বাক্য, কোন সূচক বাক্য আসতে পারে কিন্তু। সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। সবাই, এসো কোন সূচক বাক্য, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাইয়া, আদেশ সূচক। সবাই একটু লিখে দাও বি নম্বর, এসো তোমাকে কিন্তু কি করতে আদেশ করতেছে। বি নম্বর, সবাই একটু 20 লিখে দাও বি নম্বর। সবাই একটু 20 লিখে দাও বি নম্বর। ওকে ভাইয়া, সবাই একটু 20 লিখে দাও বি নম্বর। সবাই, সবাই একটু বি নম্বর লিখে দাও 20। এখন দেখো 20, সবাই একটু লিখে দাও। এখন দেখো আমরা সাহিত্য নিয়ে একটু কথা বলবো, যেখান থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে এমন ভাবে প্রশ্ন হতে পারে। দেখো প্রথম প্রশ্ন হলো কাজী নজরুল ইসলামের কোন সাময়িক সাথে যুক্ত ছিলেন, অর্থাৎ কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন এটাও কিন্তু বলতে পারে। কারণ পত্রিকা না বলে এটাকে বলা হয়েছে কি ভাইয়া, দেখো সাময়িকীর সাথে যুক্ত ছিলেন। প্রশ্ন কিন্তু এমন ভাবে হতে পারে। এখন তুমি বলো নবদূত নাকি সবুজপত্র নাকি প্রবাসী নাকি কি কালীকল্প? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও তো ভাইয়া। 21 নম্বর রাইট অ্যান্সার কি হবে সবাই একটু দিয়ে দাও। কাজী নজরুল ইসলাম কিন্তু তুমি জানো কোন 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 পত্রিকার সাথে, এটা কিন্তু কি,
এটা কিন্তু তুমি জানো ভাইয়া, নবদূত। ওকে, এটা কিন্তু তুমি জানো, সবাই জানে। এখন প্রশ্ন আমি দিয়েছি কি জন্য? এই জন্য। ওকে ভাইয়া, তোমরা সবাই জানো, কিন্তু আমি প্রশ্ন দিয়েছি হলো এই জন্য। দেখো এইভাবে কিন্তু এই জিনিসটা সমস্যা হয়ে থাকতে পারে। ওকে, এই প্রশ্ন যদি এমন ভাবে থাকে তাহলে দয়া করে কি করবা? নবযুদ্ধে সবাই একটু লিখে দাও ক নম্বর, এ নম্বর। সবাই একটু 21 লিখে দাও, এই নম্বর। ওকে ভাইয়া, 22 নম্বর দেখো, শেষ প্রশ্ন উপন্যাস লেখক কে? এটা কি মানিক বন্দ্যোপাধ্যায়, নাকি শমশের মজুমদার, নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি হুমায়ুন আহমেদ? শেষ প্রশ্ন। ওকে ভাইয়া, শেষ অধ্যায় বলি নাই কিন্তু, শেষ প্রশ্ন। সবাই একটু লিখে দাও, শেষ প্রশ্ন উপন্যাসের লেখক কে? শেষ প্রশ্ন উপন্যাসের লেখক কে? সবাই একটু লিখে দাও। ওকে ভাইয়া, যদি রবীন্দ্রনাথ থাকতো তাহলে সবাই রবীন্দ্রনাথ দিতা। দেখো সবাই একটু লিখে দাও ভাইয়া, সবাই একটু লিখে দাও, সবাই সবাই। 22 নম্বর সবাই একটু লিখে দাও কি হবে? 22 নম্বর সবাই একটু লিখে দাও কি হবে? দেখো শেষ প্রশ্ন হলো কি শমশের বসুর, এটা কিন্তু কি ভাইয়া উপন্যাস। শেষ প্রশ্ন, এটা কিন্তু শমশের, শরৎচন্দ্র হবে না। ওকে ভাইয়া, শেষ প্রশ্ন হলো শমশের, সবাই একটু লিখে দাও। 22 আমি পারি না, ওকে, না পারতেই পারো। দেখো সুন্দর, তাহলে শমশের মজুমদার মুখস্থ করে নিবা। শেষ প্রশ্ন, শেষ লেখা কিন্তু বলি নাই। ওকে ভাইয়া, তাহলে প্রশ্ন কিন্তু এমন ভাবে হতে পারে, মনে রাখবা। তাহলে কি শমশের বসু লিখে দাও, সবাই বি লেখো, সবাই একটু বি লেখো। 22 বি। 23 নম্বর চলে যাও, বাংলার নাটকের জনক কে? এখন এটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 100% সকল বিশ্ববিদ্যালয় কিন্তু আসার মতো প্রশ্ন। বাংলা নাটকের জনক কে? আমি কিন্তু জানি পৌরনীতির জনক কে এরিস্টটল। আমি কিন্তু জানি কি ইতিহাসের জনক কে হেরোডোটাস। আমি কিন্তু জানি বিশ্বগামের প্রবক্তা বা জনক কে মার্শাল ম্যাকুলুহান। আমি কিন্তু জানি আধুনিক বিজ্ঞানের বা আধুনিক ইতিহাসের জনক কে, হ্যাঁ, লিওনো ফন র্যাঙ্কে। আমি কিন্তু সবই জানি, কিন্তু ভাই এখানে বলা হয়েছে বাংলা নাটকের জনক মধুসূদন গিরিশচন্দ্র সেন। ভাই কিন্তু হবে, ভাই হলো ভাই, তার পদবী কিন্তু ভাই। ভাই গিরিশচন্দ্র সেন, নাকি দীনবন্ধু মিত্রি, বা দেখো দীনেশচন্দ্র লাল বা দ্বিজচন্দ্র লাল? সবাই একটু রাইট আনসার দিয়ে দেবা। 23 নম্বর। ওকে ভাইয়া, 23 নম্বর প্রশ্ন সবাই একটু রাইট আনসার দিয়ে দিবা। 23 দেখো সবাই। আচ্ছা, কাব্য লিখেছেন 23 নম্বর। হ্যাঁ, দীনবন্ধু, বাংলা নাটকের জনক দীনবন্ধু। সবাই একটু লিখে দাও, নাটকের জনক, বাংলা নাটকের জনককে? সবাই। বাংলা নাটকের জনককে? সবাই। অতি ইজি প্রশ্ন ভাই, এই সকল প্রশ্ন কিন্তু আসবে। দেখো সবাই একটু লিখে দাও ভাইয়া, সবাই। তাহলে কে? সবাইকে রাইট আনসার কিন্তু তোমরা ভাইয়া আমি আপনি ক্লাসে পড়ছিলাম কিন্তু মনে পড়ছে না। আচ্ছা ওকে, আমার ক্লাসে কিন্তু পড়ছিলাম। তাহলে সবাই একটু লিখে দাও দীনবন্ধু মিত্র। সবাই একটু লিখে দাও সি নম্বর। ওকে ভাইয়া, দেখো এই যে মনে নাই থাকতে পারে, 23 নম্বর সি নম্বর লিখে দাও সবাই। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায়? কলকাতার জোড়াসাঁকোর। কলকাতাও আছে, জোড়াসাঁকো আছে। শান্তিনিকেতন কিন্তু হবে না, শিলাইদহ কি হবে না। এই দুটো জিনিস কিন্তু বাদ। দেখো তোমার কি করতে হবে, আগে বাদ দিতে হবে। এখন তোমরা কোনটা অ্যান্সার করবা? রবীন্দ্রনাথের জন্মস্থান কোথায়? কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। প্রশ্ন কিন্তু এমন ভাবে আসবে, জোড়াসাঁকো, কলকাতা কিন্তু একটা কি ভাইয়া ডিস্ট্রিক্ট, জোড়াসাঁকো কিন্তু একটা গ্রাম। আর কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানেই জন্মগ্রহণ করেন। তাহলে সবাই একটু লিখে দাও, একটু সবাই কিন্তু কলকাতা দেখে গোল্লা দেওয়া শেষ, ভরাট করা শেষ, ইনশাআল্লাহ কি ইন্নালিল্লাহ। ওকে, তাহলে সবাই একটু লিখে দাও 24 নম্বর কি? 24 নম্বর সবাই একটু লিখে দাও ভাইয়া। 24 নম্বর সি নম্বর লিখে দাও, জোড়াসাঁকো। তাহলে গীতাঞ্জলি নোবেল পায় কত সালে? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য কে নোবেল পেয়েছিলেন? কাজী নজরুল ইসলাম নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? 100% রবীন্দ্রনাথ ঠাকুর বা রবি ঠাকুর। রবি ঠাকুর পেয়েছিলেন কত সালে? এখন এটা বলো। দেখো গীতাঞ্জলি কাব্যগ্রন্থ প্রকাশ হয় 1910 সালে। আবার এই কাব্যগ্রন্থ যখন প্রকাশ হয়, এই 1910 সালে কিন্তু বরেন্দ্র জাদুঘরও প্রতিষ্ঠিত হয়েছিলেন, বাংলাদেশের সর্বপ্রাচীন জাদুঘর যেটা বলা হয় রাজশাহী। ওকে, এখন প্রশ্ন হলো গীতাঞ্জলি কাব্যগ্রন্থে নোবেল পেয়েছিলেন কে? কাজী নজরুল ইসলাম নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে? দেখো 1900 কত সালে? 13 সালে। আর এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থে প্রকাশ হয়েছিল কত সালে? 10 সালে। দেখো 1912 সাল দেওয়া আছে, 12 সালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য।
1912 সালে কিন্তু বাংলাদেশ পুলিশ একাডেমি, যেটা সারদা পুলিশ লাইন একাডেমি, রাজশাহী প্রতিষ্ঠিত হয়। আবার দেখো 1915 সালে, যেটা কিন্তু জানো প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময় 1914 থেকে 18 দ্বারা প্রশ্ন কেমন ভাবে হবে, অনেক ভাবে হতে পারে। আমরা যদি সকল প্রশ্নের অ্যান্সার পারি ভাই, তাহলে আমাদের কাছে কি অতি ইজি প্রশ্ন। যদি সকল প্রশ্ন তুমি ব্যাখ্যা করতে জানো তাহলে কিন্তু অতি ইজি। তাহলে সবাই একটু লিখে দাও 13C নম্বর, 25C নম্বর, সবাই একটু লিখে দাও ভাইয়া, সবাই 25C নম্বর। এই যে তোমরা কিন্তু সবাই লিখছো, হ্যাঁ সবাই লিখছো, জুই লিখছো, তারপর দেখো মিস্টার কি রাখায় নাকি লিখছো, তারপরে দেখো কি লিখছো, কাব্য লিখছেন, আফিয়া লিখছো, তারপরে ইভা লিখছো, হাবিবা লিখছে, প্রেম লিখছে, তারপর দেখো হাসিব লিখছে, প্রহেলিকা, তারপরে দেখো সূর্যল দিঘলবাড়ি। এটা কিন্তু অতি কমন, 100%। তুমি যে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন দাও, এই বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসার মতো এই প্রশ্নটা। ওকে ভাই, তাহলে এইটা দেখো সূর্যল দিঘলবাড়ি, এটা রচিত কে? আব্দুল কি ইসলামিক, নাকি শৌকত আলী, নাকি আবুল ফয়েজ, নাকি সিরাজুল ইসলাম? সুন্দর করে ভাইয়া, সুন্দরভাবে অ্যান্সারটা দিয়ে দাও। 26 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? সূর্যল দিঘলবাড়ি 26 নম্বর। সবাই একটু অ্যান্সার দিয়ে দাও, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া। 26 নম্বর, সবাই একটু শৌকত কি আলী, সূর্য দিঘলবাড়ি, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। তাহলে দেখো তোমরা কিন্তু রাইট অ্যান্সার সবাই দিয়ে দিচ্ছ। ওকে, তাহলে সবাই একটু বি নম্বর লিখে দাও, সবাই একটু 26B লিখে দাও। আধুনিক বাংলা গদ্যের জনক। ওকে, সুন্দর একটা প্রশ্ন কিন্তু ভাইয়া। আধুনিক আবার কিন্তু বাংলা, আধুনিক আবার কিন্তু কি বলা হয়েছে? আধুনিক আবার কিন্তু বাংলা বলা হয়েছে। আধুনিক বাংলা গদ্যের জনক বলা হয়েছে, গদ্য, এখানে কিন্তু বলা হয় নাই কবিতা। ওকে ভাই, এখানে কিন্তু বলা হয় নাই কবিতা। তাহলে আধুনিক বাংলা গদ্যের জনক কে? সুন্দর করে একটু অ্যান্সারটা দিয়ে দিবা। দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি মাইকেল মধুসূদন দত্ত, নাকি পেরিচাঁদ মিত্র, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? সবাই একটু 27 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে ভাইয়া? সবাই দিয়ে দিবা। আধুনিক বাংলা গদ্যের জনক, সবাই একটু 27 নম্বর কি প্রশ্ন হবে? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। এই প্রশ্নটা কিন্তু হতে পারে। আধুনিক বাংলা গদ্যের জনক কে ভাইয়া? পেরিচাঁদ মিত্র, নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? 27 নম্বর, সবাই একটু রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু লিখে দাও। 27 নম্বর রাইট অ্যান্সার কি হবে? ঘ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে, আফিয়া লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো সবাই একটু ভেবে চিন্তে অ্যান্সার দিও। আধুনিক বাংলা গদ্যের বা গল্পের, আধুনিক বাংলা গল্পের জনক কে? আধুনিক বাংলা গল্পের জনক কে ভাইয়া? আধুনিক বাংলা গল্পের জনক কে? সবাই এখন তোমরা যেটা অ্যান্সার দিচ্ছ, আচ্ছা অ্যান্সার ঠিক, আমি ভাবলাম তোমরা যেটা অ্যান্সার দিচ্ছ তাহলে কি অ্যান্সার ঠিক, তোমাদের কথা আমি মানলাম, কিন্তু এটা কিন্তু ছোট গল্প। আধুনিক ছোট গল্পের জনক, বাংলা ছোট গল্পের জনক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, আধুনিক বাংলা ছোট গল্পের জনক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। এখন আধুনিক বাংলা গদ্যের জনক কে? ওকে ভাইয়া, তাহলে কিন্তু এখানে রবীন্দ্রনাথ ঠাকুরই হবে। রাইট অ্যান্সার কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু হয়ে যাবে। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, প্রশ্নটা মুখস্থ করে নেবে। 27 নম্বর দিচ্ছে পেরিচাঁদ। এই তো খেলা লাগছে, দাঁড়াও, এই প্রশ্নের অপেক্ষায় ছিলাম। এইখানে কিন্তু কি ভাইয়া, তাহলে যদি আধুনিক ছোট গল্প আসে দিবা কি রবীন্দ্রনাথ, যদি আসে আধুনিক বাংলা গল্পের জনক তাহলে দিবা পেরিচাঁদ মিত্র। ওকে ভাইয়া, এই প্রশ্নটা দয়া করে মুখস্থ করে নেবেন, এমন ভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। তাহলে দেখো সবাই একটু লিখে দাও, সবাই। মেঘনাদ কাব্যকার, এটা কিন্তু তোমরা জানো, বিদ্যাসাগর, বঙ্কিম, মধুসূদন, নাকি দীনবন্ধু? মেঘনাদ কাব্য কার লেখা? মেঘনাদ কাব্য কার লেখা? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাইয়া, মেঘনাদ কাব্য কার লেখা? মেঘনাদ কাব্য কার লেখা? সবাই একটু রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, মেঘনাদ কাব্য কার লেখা? সবাই একটু রাইট অ্যান্সারটা কি করবা? জানিয়ে দিবা। 28 নম্বর, সবাই একটু জানিয়ে দাও। 28 নম্বর মেঘনাদ কার লেখা? দেখো এটা কিন্তু তুমি জানো, মেঘনাদ কাব্যের রচয়িতা হলো মাইকেল মধুসূদন দত্ত। ওকে, যে মাইকেল মধুসূদন দত্ত কত সালে? 1824 সালে কিন্তু জন্মগ্রহণ করেন। আর কিন্তু 1843 সালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। ওকে, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাকে বলা হয় চতুর্দশ কবিতার জনক বা কি সনেটের প্রবক্তা। ওকে ভাইয়া, এই প্রশ্ন কিন্তু হতে পারে। সবাই একটু লিখে দাও C নম্বর 28। সবাই একটু লিখে দাও C নম্বর ভাইয়া, সবাই একটু লিখে দাও 28 C নম্বর। দেখো 29 নম্বর, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা কি?
এখন বাংলা ভাষায় কিন্তু প্রথম ব্যাকরণ একজন রচয়িতা আছে, আমি যদি বলতে যাই ব্যাকরণ সর্বপ্রথম রচনা করেন কে? পর্তুগিজরা। পর্তুগিজ পাদ্রী অ্যানুয়েল দা আলসাম্পসাও সর্বপ্রথম। এখন কি আছে? এখানে আছে হেমচন্দ্র, অ্যানুয়েল দা আলসাম্পসাও, তারপর আছে হেলহেড, এবি হেলহেড, আর তারপরে দেখো কি বঙ্কিমচন্দ্র দীনেশ চন্দ্র। ওকে, 15 একটা প্রশ্ন। সবাই দেখো 29 নম্বর প্রশ্নটি অ্যান্সার দিতে পারে নাকি, যদি প্রশ্নটা কঠিন কিন্তু পরীক্ষায় কিন্তু আসতে পারে। ওকে ভাইয়া, তাহলে দেখো সর্বপ্রথম যে ব্যাকরণ রচনা করেছিলেন বাংলা ভাষায় সর্বপ্রথম যে ব্যাকরণ রচনা করেছিলেন সেই ব্যাকরণবিদের নাম কিন্তু এখানে নাই। কিন্তু যে ব্যাকরণবিদ কত 1700 কত সালে 78 সালে ব্যাকরণ একটা রচনা করেন, অর্থাৎ 1700 যারা কত 1734 অথবা 1700 কত 43, কোন বইয়ে 34 আছে, কোন বইয়ে কিন্তু 43 আছে। ওকে ভাই, যারা 1734 সালে কিন্তু পর্তুগিজ ভাষায় সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন, এই গ্রামার অব দি এই ব্যাকরণ রচনা করেছিলেন কে? পর্তুগিজ পাদ্রী অ্যানুয়েল দা আলসাম্পসাও। এখন এটা কিন্তু 34 সালে, 1734। কিন্তু দেখো এই যে 1778 সালে কিন্তু একজন ব্যক্তি, যে ব্যক্তি কিন্তু ইংরেজ নাম কিন্তু এবি হেলহেড বা নোথাইল ভি হেলহেড। ওকে ভাইয়া, সেই ব্যক্তি কিন্তু কত সালে 1778 সালে একটা ব্যাকরণ রচনা করেছিলেন, সেই ব্যাকরণটার নাম ছিল কিন্তু এ গ্রামার অব দি বাংলা ল্যাঙ্গুয়েজ। ওকে ভাইয়া, সেই ব্যাকরণটার নাম ছিল কি? এ গ্রামার অব দি বাংলা ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখো এখন আমার প্রশ্ন হলো না, দেখো হেলহেড কথাটা কিন্তু আছে, নেথাইল বি হেলহেড বা এ বি হেলহেড, এখানে মনে রাখবা। তাহলে কি সর্বপ্রথম কারা ব্যাকরণ রচনা করেন? এখানে কিন্তু ইংরেজদের কথা বললে কাছে, তাহলে এই জায়গার মধ্যে বাংলা ভাষা সর্বপ্রথম রচনা করে কারা? নেথাইল বি হেলহেড বা ইংরেজরা। ওকে ভাইয়া, তাহলে সবাই একটু লিখে দাও বি নম্বর। 29 নম্বর সবাই একটু লিখে দাও কি? বি নম্বর। 30 নম্বর দেখো, কপিল কোন সাহিত্য ধারা? কপিল ইতিহাস, উপন্যাস, পুরাণ নাকি লোক সাহিত্য? এরা কিন্তু একটা মুখস্থ বিদ্যা প্রশ্নটা। ওকে ভাইয়া, 30 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে সবাই একটু জানিয়ে দাও। কপিল এটা কিন্তু পুরাণ ধারা। ওকে ভাইয়া, সবাই একটু মুখস্থ করে নিবা, সবাই একটু জানিয়ে দাও। 30 সবাই একটু লিখে দাও গ নম্বর বা সি নম্বর, সবাই একটু লিখে দাও। এরা মুখস্থ করে নিয়ে কপিল এটা হলো কিন্তু পুরাণ ধারা অনুযায়ী হয়। যেমন যদি আসে এখন নৌকার সারি গান, নৌকায় কিন্তু যারা ওই যে নৌকা বাইজ করে তারা কিন্তু সবসময় সারি গান গায়। ওকে ভাই, এই প্রশ্ন কিন্তু এমন ভাবে হতে পারে, বা পুরাণ ধারা, এটা মনে রাখবা। ওকে ভাই, তাহলে 30 লিখে দাও হলো কি? গ নম্বর। 30 সবাই একটু লিখে দাও গ নম্বর। 31 নম্বর চলে যাবে, দেখো সোনার তরী, এটা কি দেখো, এটা কি প্রবন্ধ, কাব্যগ্রন্থ, নাটক নাকি গল্প গ্রন্থ? এটা কিন্তু তোমরা জানো ওই যে রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষায়, পারের এই কুলে বসে আছি, নেই তার কোন ভরসা। ওকে ভাই, দেখো এখন সোনার তরী এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সুন্দর একটা কথা। যে সোনার তরী কাব্যগ্রন্থ থেকে কিন্তু সোনার তরী কবিতা রবীন্দ্রনাথ কি করেছিলেন, এনেছিলেন। এখন এটা কিন্তু কি সকালের কাহিনী। ওকে ভাই, সোনার তরী কিন্তু সকালের কাহিনী। এখন এটা কি প্রবন্ধ গ্রন্থ, এটা কি কাব্যগ্রন্থ নাকি এটা কি নাটক নাকি গল্প গ্রন্থ? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাই, 31 নম্বর সবাই একটু রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও। 31 নম্বর কি হবে সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই, 31 নম্বর কি হবে তাহলে সবাই একটু জানিয়ে দাও। 31 দেখো, 31 সবাই লিখছো ডি নম্বর। কি হবে ডি ভাই? এটা কি গল্পগ্রন্থ নো, নাটক নো, প্রবন্ধ নো? তাহলে এটা সোনার একটা কাব্যগ্রন্থ, আমি বলেই কিন্তু দিলাম। সবাই একটু লিখে দাও বি নম্বর। সবাই একটু লিখে দাও বি নম্বর। ওকে ভাই, সবাই একটু লিখে দাও বি নম্বর। সবাই একটু লিখে দাও হলো বি নম্বর ভাইয়া। সবাই সোনার তরী কি ভাইয়া? কাব্যগ্রন্থ। সবাই একটু লিখে দাও 31 নম্বর বি নম্বর। দেখো সবাই একটু লিখে দাও 31 নম্বর বি নম্বর। দেখো 35 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশের কি কবি বলা হয়, বা কি কবি বলা হয়? জীবনানন্দ দাশ কি রোমান্টিক কবি নাকি আধুনিক কবি নাকি প্রতিবাদিক কবি নাকি কথা সাহিত্যিক? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও তো। এই প্রশ্ন এসে বসে আছে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দাও জীবনানন্দ দাশ সম্পর্কে আসবেই। যার কি মা ছিলেন কুসুম কুমারী দাস, তিনি কিন্তু একজন সম্ভবত কবি ছিলেন। ওকে ভাই, তাহলে দেখো 32 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে তোমরা একটু জানিয়ে দাও সবাই। 32 দেখো, যাকে বলা হয় কি চরণ হরণের কবিও তুমি বলতে পারো, আবার কিন্তু কি দেখো প্রকৃতিবাদিক কবি নাকি আধুনিক কবি নাকি রোমান্টিক কবি নাকি কি কথা সাহিত্যিক? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 32 নম্বর দেখো, একজন লিখছে প্রকৃতিবাদিক কবি। দেখো জীবনানন্দ দাশ ছিলেন কিন্তু কি প্রকৃতিবাদিক কবি ছিলেন। সবাই একটু লিখে দাও। ওকে, সবাই একটু লিখে দাও গ নম্বর। সবাই 32 একটু লিখে দাও তো গ নম্বর। আর যারা জানো না তারা দয়া করে মুখস্থ করে নাও। সবাই একটু দয়া করে কি করবা? মুখস্থ করে নিবা। সবাই একটু লিখে দাও গ নম্বর। সবাই একটু লিখে দাও গ নম্বর। ওকে ভাই, সবাই একটু লিখে দাও গ নম্বর। 32 সবাই একটু লিখে দাও হলো গ নম্বর। দেখো 32 সবাই একটু লিখে, তাই আবার লিখেছেন গ নম্বর। তারপর দেখো চণ্ডীমঙ্গল
কার রচনা, অর্থাৎ চণ্ডীমঙ্গল একটা কি রচনা বা কাব্যগ্রন্থ বা একটা কি লেখা আমি বললাম, কিন্তু কার লেখা? এটা কি বিজয়গুপ্ত, কন্নল, নাকি জীবমূলি, নাকি ভারতচন্দ্র লেখা? চণ্ডীমঙ্গল কার রচনা? একটু সবাই 33, এইটাও কিন্তু পরীক্ষাতে বারবার আসে, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন কিন্তু খুব হয়। ওকে ভাইয়া, চণ্ডীমণ্ডল বলি, কানুপা বলি, লুইপা বলি, সবরপা বলি, ফসফরা পা বলি। ওকে ভাইয়া, এই জায়গা থেকে কিন্তু বা চর্যাপদের যে কবিগুলো এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয়। এখন চণ্ডীমঙ্গল কার রচনা? ওকে ভাইয়া, সবাই একটু দেখো 33 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। এটা কি বিজয়গুপ্ত, নাকি কঙ্গল, জিমুতি, নাকি ভারতচন্দ্র? সবাই একটু 32 নম্বর দিয়ে দেবা, একটু সবাই 32 নম্বর, কারোরটাই হবে না আমি জানি, 32 নম্বর অনেক কঠিন প্রশ্ন, এটা সবাই লিখে দেওয়া হলো বিজয়গুপ্ত। চণ্ডীমঙ্গল লেখক কে? বিজয়গুপ্ত। সবাই একটু লিখে দাও ভাইয়া, চণ্ডীমঙ্গলের লেখক হলো বিজয়গুপ্ত। সবাই একটু লিখে দাও, চণ্ডীমঙ্গলের লেখক কে? বিজয়গুপ্ত। সবাই একটু লিখে দাও, সবাই একটু লিখে দাও, চণ্ডীমঙ্গলের বিজয়গুপ্ত। সবাই একটু দয়া করে লিখে দাও ভাইয়া। গ, খ আর গ, না খ আর গ হবে না, তাহলে কি হবে ভাইয়া? ক হবে। সবাই একটু লিখে দাও বিজয়গুপ্ত। 33 নম্বর প্রশ্ন চলে যাবে। দেখো, বারম রচিত কাব্য কাব্যমন্দি কি? এটা কিন্তু ইতিহাস, নাকি নাকি উপন্যাস, নাকি কাব্যগ্রন্থ, নাকি পুরাতন? এটা কিন্তু অনেক কঠিন। ওকে ভাইয়া, এটা কিন্তু অনেক কঠিন প্রশ্ন নিয়ে আসছি আজকে। 34 নম্বর প্রশ্নের অ্যান্সার দিয়ে দাও। ওকে ভাইয়া, তাহলে দেখো এটা উপন্যাস, এটা মনে রাখবা। বারম রচিত কাদছড়ি। ওকে ভাই, কাদছড়ি এটা কিন্তু কি উপন্যাস, এটা মনে রাখবে, মুখস্থ করে নিবা। ওকে ভাই, 34 নম্বর সবাই একটু লিখে দাও বি নম্বর। 34 সবাই একটু লিখে দাও বি নম্বর। 34 নম্বর সবাই একটু লিখে দাও বি নম্বর। 34 নম্বর সবাই একটু লিখে দাও বি নম্বর ভাইয়া। সবাই দেখো, সাত কানহার, সাত কানহান, সাত সাতকাহন। ওকে ভাইয়া, সরি, সাতকাহন। লাইটের আলোতে দেখা যায় না, আসলে রিফ্লেক্স হয়। সাতকাহন এটা কি একটা উপন্যাস? কার উপন্যাস? এটা কি হুমায়ুন আহমেদের, নাকি আহমেদ ছপা, নাকি শমশের মজুমদারের, নাকি জহির রায়হানের? সবাই একটু লিখে দাও ভাইয়া, 35 নম্বর কি হবে? 35 নম্বর কি হবে? সবাই একটু লিখে দাও। ওকে ভাইয়া, সাতকাহন। সবাই একটু লিখে দাও, শমশের বসুর এটা কি ভাইয়া? এটা উপন্যাস। সাতকাহন কার উপন্যাস? ওকে ভাইয়া, দেখো 35 নম্বর সবাই একটু লিখে দেওয়া হলো শমশের মজুমদার। সাতকাহন কার উপন্যাস? শমশের মজুমদারের। সবাই একটু লিখে দাও ভাইয়া, 35 নম্বর শমশের মজুমদার। দেখো 36 নম্বর প্রশ্ন চলছে, লাল সালু, এটা তো সৈয়দ অলিউল্লাহ, তোমরা কিন্তু জানো। ওকে ভাইয়া, লাল সালু কার লেখা? সৈয়দ অলিউল্লাহ, এটার বলানো কিছু নাই, সবাই একটু জানো। সবাই একটু লিখে দাও লাল সালু, সৈয়দ অলিউল্লাহ। 37 নম্বর প্রশ্ন চলে যাবে। দেখো, নাক কানা, নাক কাটা জমিদার কার লেখা? সুন্দর একটা প্রশ্ন কিন্তু। নাক কাটা জমিদার এটা কার লেখা? এটা কিন্তু বইয়ের নাম। ওকে ভাইয়া, গল্পগ্রন্থ, যেটা গল্প, নাক কাটা গল্পগ্রন্থ, এটা কি ভাইয়া? দেখো কার লেখা, এটা কি প্রমোদ চৌধুরী, নাকি টেগোর, নাকি সুকান্ত, নাকি বঙ্কিম? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে, 37 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু দিয়ে দাও। 37 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? নাক কাটামো জমিদার কার লেখা? সবাই 37 নম্বর একটু রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু দিয়ে দাও। নাক কাটা, সবাই একটু দিয়ে দাও ভাইয়া। সবাই সবাই একটু অ্যান্সার করো সবাই। নাক কাটা কার ভাইয়া? প্রমোদ চৌধুরী। মুখস্থ করে নিবা, নাক কাটা এটা কার ভাইয়া? প্রমোদ চৌধুরী। সবাই একটু লিখে দিবা। ওকে, এই প্রশ্ন কিন্তু হতে পারে, নাক কাটা কার? প্রমোদ চৌধুরী। সে দেখো 38 নম্বর প্রশ্ন চলে যাবো, সোনালী কাবিল, এটা কিন্তু তোমার পারার কথা। সোনালী কাবিল কার লেখা? ওকে ভাই, এটা কিন্তু সবার তোমাদের পারার কথা। সোনালী কাবিল কার লেখা? 38 নম্বর প্রশ্ন দেখো, 38 নম্বর প্রশ্ন সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। সোনালী কাবিল কার লেখা? এটা কিন্তু শামসুর রহমানের। ওকে ভাইয়া, যেটা কিন্তু ঢাকায় নাগরিক কবি বলা হয় যাকে, শামসুর রহমান। সোনালী কাবিল কি? এটা সোনালী কাবিল কিন্তু শামসুর রহমানের একটা কাব্যগ্রন্থ। ওকে ভাইয়া, এটা কিন্তু মনে রাখবা। 37 নম্বর না 38 নম্বর, দেখো 38 নম্বর কি হবে ভাইয়া? 38 নম্বর কিন্তু কি? শামসুর রহমান হবে। সোনালী কাবিল কার? শামসুর রহমানের। দয়া করে মুখস্থ করে নিবা। দেখো, অপরাজিত কোন ধারা? অপরাজিত কি এটা কবিতা, নাটক, নাকি গল্প, নাকি উপন্যাস? সবাই একটু রাইট অ্যান্সার কি হবে দিয়ে দাও। 39 নম্বর রাইট অ্যান্সার কি হবে ভাইয়া? সবাই একটু দেখো, অপরিচিতা। অপরিচিতা কিন্তু একটা উপন্যাস, যেটা কিন্তু তোমরা জানো, তোমাদের বইয়ের লেখা। ওকে ভাইয়া, এটা কিন্তু তোমরা জানো সবাই। সবাই একটু লিখে দাও ডি নম্বর, অপরিচিতা কি ভাইয়া? অপরিচিতা কিন্তু কি একটা উপন্যাস। অপরিচিত কি একটা উপন্যাস। ওকে ভাই, সবাই একটু লিখে দাও ডি নম্বর। 39 39 সবাই একটু লিখে দাও ডি নম্বর, অপরিচিতা। সবাই একটু লিখে দাও হলো অপরিচিতা, ডি নম্বর। সবাই একটু লিখে দাও। 40 নম্বর চলে যাবো। দেখো, অপরিচিতা, সবাই একটু ডি নম্বর লিখে দাও। 40 নম্বর চলে যাবো। দেখো সবাই, মৃত্যুরঞ্জন, এটা কি উপন্যাস, নাকি নাটক, নাকি কবিতা, নাকি জননী? ওকে ভাইয়া, দেখো 40 নম্বর, 40 নম্বর দেখো, মৃত্যুরঞ্জন কিন্তু একটা কবিতা। মৃত্যুরঞ্জন কি ভাইয়া? মৃত্যুরঞ্জন কিন্তু একটা কবিতা। এই প্রশ্ন কিন্তু হতে পারে, এমন ভাবে প্রশ্ন হলে দয়া করে সবাই কি করবা? এটা মুখস্থ করে নিবা, আর দয়া করে সবাই সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। মৃত্যুরঞ্জন কি ভাইয়া? এটা মৃত্যুরঞ্জন কিন্তু কি ভাইয়া? একটা কবিতা। সবাই একটু মনে রাখবা, মৃত্যুরঞ্জন কি? এটা
কবিতা, সবাই একটু দয়া করে মুখস্থ করে নিবা। মৃত্যুরঞ্জন কি এটা? কবিতা। দেখো 8 নম্বর, তাহলে 40 নম্বর কি? সবাই একটু লিখে দাও হলো ডি নম্বর। 40 নম্বর সবাই একটু লিখে দাও হলো কি? সি নম্বর। দেখো 41 নম্বর পড়ে যাবো, নবীন কবি। নবীন কবি কাকে বলা হয়? নবীন কবি কাকে বলা হয়? সুকান্ত, জীবনানন্দ, নাকি কায়কোবাদ, নাকি নজরুলকে? 41 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো 41 নম্বর প্রশ্ন, এটা কিন্তু তোমরা জানো, নবীন কবি বা নতুন কবি বা প্রথম কবি বা অল্প বয়স কবি, ছোট কবি। হ্যাঁ, ছোট কবি বলা হয় কাকে ভাইয়া? দেখো সুকান্ত, যে কবি কিন্তু বেশি ছিলেন 20 বছর কয় মাস? 20 বছর কিন্তু কয় মাস বেঁচে ছিলেন বলতো? 20 বছর 9 মাস। ওকে ভাইয়া, 20 বছর 9 মাস বেঁচে ছিলেন সুকান্ত। তাহলে সবাই একটু 41 লিখে দাও হলো সুকান্ত, এ নম্বর। সবাই একটু 41 লিখে দাও, এ নম্বর। সবাই একটু দয়া করে 41 নম্বর লিখে দাও হলো এ নম্বর ভাইয়া সবাই। দেখো 42 নম্বর, বিদ্রোহী। বিদ্রোহী কবিতার ভাষা ভাব কি? দেখো বিদ্রোহ প্রেম, নাকি দেশপ্রেম, নাকি অসহযোগ, নাকি বিপ্লব? বিদ্রোহী। দেখো 42 নম্বর ভাইয়া কি? বিদ্রোহী। এটা কিন্তু তোমাদের বইয়ের পড়া, যেটা বাংলা গল্পের গল্প থেকে নেওয়া, কিন্তু বিদ্রোহী শব্দের অর্থ কিন্তু বিপ্লব। এটা কিন্তু তোমরা জানো। ওকে ভাইয়া, তাহলে বিদ্রোহী কি? বিদ্রোহী হলো কি ভাইয়া? সবাই একটু লিখে দেওয়া হলো বিদ্রোহী শব্দের অর্থ হলো বিপ্লব। সবাই একটু দয়া করে লিখে দেওয়া হলো বিদ্রোহী কি? বিদ্রোহী হলো বিপ্লব, যে কিন্তু বিপ্লব করতে ভালোবাসেন, কাজী নজরুল ইসলাম। ওকে, তাহলে সবাই একটু লিখে দাও বিদ্রোহী হলো বিপ্লব, ডি নম্বর। তারপরে দেখো 43 নম্বর চলে যাবো। 43 নম্বর বলা হয়েছে যে আবার আসিব ফিরি এই ধানসতী নদীর তীরে এই বাংলায়, কখনো কি সংকোচিল বা শালিকের বেশে। এখানে বলা হয়েছে আবার আসিব ফিরে, কার কবিতা? এটা কি জীবনানন্দ দাশের, নজরুলের, নাকি ফররুখ আহমেদ, নাকি সুকান্ত? ওকে, সবাই একটু রাইট অ্যান্সার কি হবে 43 দিয়ে দাও। ওকে ভাই, 43 নম্বর রাইট অ্যান্সার কি হবে? এটা কিন্তু জীবনানন্দ দাশের লেখা, কারণ তিনি ছিলেন কিন্তু কি? জীবনানন্দ দাশ প্রকৃতির সবকিছু কিন্তু ভালোবাসতেন। জীবনানন্দ দাস তিনি আবার আসিব ফিরে এই প্রকৃতির মাঝে। ওকে ভাই, তাহলে দেখো তাকে কিন্তু কি? জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতাটি কার? জীবনানন্দ দাশের। সবাই একটু 43 নম্বর এ নম্বর লিখে দাও, 43 এ। ওকে ভাই, 43 সবাই একটু এ লিখে দাও, 43 সবাই একটু দ্রুত 43 এ লিখে দিবা। আবার আসিব ফিরে ধানসতী নদীর তীরে এই বাংলায়। ওকে, তাহলে সবাই একটু লিখে দাও এ নম্বর। তারপর দেখো কামিনী রায়ের কবিতার প্রধান বাহক কোনটি? দেশ, নারী, সমাজ, নাকি প্রকৃতি? কামিনী রায়। ওকে, পাশে লোকে কিছু কথা বলে, তুমি বলতে পারো কামিনী রায় নাকি? পাশে লোকে কিছু কথা বলে, কামিনী রায় কিন্তু লেখা। ওকে ভাই, তাহলে দেখো কামিনী রায় কি করে? করিতে পারি না কাজ, সদা ভয় সদা লস, সংকল্প সদা টলে, পাশে লোকে কিছু কথা বলে। দেখো কামিনী রায় কবিতা প্রধান বাহক কি? এখন এই কবিতা 44 নম্বর, দেখো অ্যান্সারটা কি হবে একটু ভাইয়া দিয়ে দাও। দেখো নারী। কামিনী রায় কিন্তু কি বলে? নারী নিয়ে সবসময় করতে। আবার কিন্তু জীবনানন্দ দাশ নারীকে কি সমান সমান কি মর্যাদা দিয়েছেন? কে? কাজী নজরুল ইসলাম। সাম্য বা সমান, সমতা, জীবনানন্দ দাশ। ওকে ভাই, তাহলে সবাই দেখে দাও 44 নারী। ওকে, 45 নম্বর চলে যাবো। দেখো 45 নম্বর কি বলা হয়েছে? আনন্দমঠ। আনন্দমঠ কি? একটি জাতীয় গান। আনন্দমঠ এটা কিন্তু এই যে জন গণ গম, তারপর দেখো বন্দে মলতর, তারপর দেখো আমার সোনার বাংলা, ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এটা দেখো 45 নম্বর রাইট অ্যান্সার কি হবে? সবাই তোমরা একটু অ্যান্সারটা দিয়ে দাও। দেখো বন্দে মতরম, এটা মনে রাখবা কি? আনন্দমঠ, এটা কিন্তু এর জাতীয় গান কি? বন্দে মতরম। প্রশ্নটা কিন্তু অদ্ভুত হলেও মুখস্থ করে নেবা, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আসতে পারে ভাইয়া। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু চলে আসতে পারে। ওকে, তোমরা সবাই অ্যান্সার করছো, বারবার তোমরা কমেন্টের মাধ্যমে জানা, আমি কিন্তু সবার কমেন্টই দেখতেছি। ওকে ভাইয়া, তাহলে দেখো এটা কিন্তু বন্দে মাতরম। এটা প্রশ্ন আনন্দমঠ কোন জাতীয় গান? এটা কিন্তু বন্দে মাতরম। সবাই 45 নম্বর একটু রাইট অ্যান্সার জানিয়ে দিবা। ওকে ভাইয়া, তারপর দেখো রবীন্দ্রনাথ কোন ধারার কবি ছিলেন? এখন রবীন্দ্রনাথ কি আধুনিক কবি ছিলেন, নাকি ঐতিহ্যবাদী কবি ছিলেন, নাকি রোমান্টিক কবি ছিলেন, নাকি প্রকৃতিবাদী কবি ছিলেন? এখন 46 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে? তোমরা সবাই একটু দ্রুত দিয়ে দাও। ওকে ভাইয়া, 46 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু দ্রুত দিয়ে দাও। ওকে ভাইয়া, সবাই একটু দ্রুত দিয়ে দাও। 46 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। এই তো অনলাইন ক্লাস নিচ্ছি। আচ্ছা, ওই কালকে একটা প্রোগ্রাম আছে। হ্যাঁ হ্যাঁ, কালকে দায়িত্বের সাথে কথা বলবো তানিম ভাই কথা বলতে বলতে আপনার সাথে কি বলে বিস্তারিত শুনে হ্যাঁ ওইভাবে হল থেকে কিছু পোলাপান ম্যানেজ করে ভাইকে একটু সাপোর্ট দাও। ওই যে দুপুর পরে জাস্ট খালি একটু একটা রাউন্ড দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবে এইটুকু। আচ্ছা ওকে। পোলাপান গুলো হলে পোলাপান গুলো নাও, আর হৃদয়কে সাথে নিও, হৃদয় ম্যানেজমেন্ট 50। আচ্ছা ওকে, ঠিক আছে? ওকে ওকে হল থেকে অন্তত 10টা পোলাপান দিয়ে তাদের কিন্তু মুখ থাকবে। ওকে। ওকে, দেখো তো সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও ভাই। তা দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ধারার কবি ছিলেন? 46 নম্বর, সবাই একটু রাইট অ্যান্সারটা জানিয়ে দাও। 46 নম্বর, তাহলে দেখো কি ভাইয়া, এটা কি রোমান্টিক? ওকে, সবাই তোমরা এটা জানো, সবাই একটু লিখে দাও সি নম্বর। দেখো 47 নম্বর প্রশ্ন চলে যাবো। 47 জাগো অন্য সম্বন্ধন, জাগো অন্য সুবন্দি, ফররুখ আহমেদ, শামসুর রহমান, কাজী নজরুল ইসলাম, নাকি সুকান্ত? সবাই একটু 47 নম্বর প্রশ্ন অ্যান্সার দিয়ে দেয়। এটা কিন্তু কাজী নজরুল ইসলাম। জাগো বাহে কণ্ঠে সবাই,
তোমরা কিন্তু জানো কি কাজী নজরুল ইসলাম, সবাই একটু লিখে দাও। জাগো শব্দের অর্থ, জাগো থাকলেই তোমরা কি দিয়ে দিবা, কাজী নজরুল ইসলাম দিয়ে 47 কাজী নজরুল ইসলাম। 48 নম্বর প্রশ্ন চলে যাবে। দেখো সুকান্তর কাব্যগ্রন্থ কোনটি? ধূমকেতু, ধূমকেতু জীবনে সম্ভব সুকান্ত না। তারপরে ঘন্টা, ঘন্টা কি সুকান্তর নাকি সারার আসর নাকি ছবি? সবাই একটু অ্যান্সার দিয়ে দাও ভাইয়া। সবাই সবাই একটু 48 নম্বর রাইট অ্যান্সার কি হবে সবাই একটু জানিয়ে দাও। 48 এটা কিন্তু ঘন্টা। দেখো সুকান্তর কিন্তু কি ঘন্টা, ঘন্টা বেজে যায়, ঘন্টা তবু কি কথা কয়, এটা কিন্তু মনে রাখবা। হ্যাঁ, তাহলে কি এটা কিন্তু 48 কি হবে? সুকান্তর কাব্যগ্রন্থ কোনটি? ঘন্টা। মনে রাখবা ভাই, এই প্রশ্ন কিন্তু আসতে পারে, সবাই একটু লিখে দাও। বাংলার মুখ আমি দেখিনি, দেখেছি কি? স্বপ্ন। এখন এই প্রশ্ন কিন্তু বারবার প্রশ্ন আসা, এই পরীক্ষাতে কিন্তু বারবার আসা। ওকে ভাইয়া, বাংলার মুখ এটা কি জীবনানন্দ দাশের লেখা নাকি নজরুলের লেখা নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাকি সৈয়দ শামসুল হকের লেখা? সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। 49 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে ভাইয়া? সবাই একটু দিয়ে দাও। দেখো বাংলার মুখ যখন বাংলার কথা বলা হয়েছে তখন কিন্তু জীবনানন্দ দাশ হবে। সবাই একটু লিখে দাও হলো 49 ক। সবাই একটু লিখে দাও হলো 49 কি এই নম্বর। সবাই একটু দ্রুত লিখে দিবা ভাইয়া। 49 কি নম্বর? এই নম্বর হবে। দেখো 50 নম্বর চলে যাব। আমার তোমায় নতুন করে পাবো বলে কি সবকিছু কি সাগরে দিলাম কি তলিয়ে, না এরকম ধরনের, আমার খেয়াল নাই, এই প্রশ্নটা মনে রাখবা। এমন ভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। ওকে ভাইয়া, ওকে ভাইয়া, তাহলে সবাই একটু দয়া করে কি করবা, সবাই একটু রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সবাই একটু রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো 50 নম্বর 50 রাইট অ্যান্সার কি হবে সবাই একটু দিয়ে দাও। ভাইয়া সবাই একটু রাইট অ্যান্সার কি হবে 50 সেটি দূরত্ব দিয়ে দাও। 50 নম্বর রাইট অ্যান্সার কি হবে সবাই একটু দিয়ে দাও। 50 দেখো এটা কি তোমায় নতুন করে পাবো বলে, এটা কিন্তু টগর, মুখস্থ করে নিবা। ওকে ভাই 50 সবাই একটু লিখে দাও। 50 কি হবে? 50 সি। সবাই একটু লিখে দাও 50 সি, টগরের লেখা। এটা কিন্তু জীবনানন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে না, ফরুক আহমেদের হবে না, তোমায় নতুন করে পাবো বলে, এটা কিন্তু টগরের লেখা। ওকে ভাই মনে রাখবা। তারপরে 51 দেখো সোনার ফসল, এটা কিন্তু সোনার ফসল একটা কিন্তু কবিতা নাকি প্রবন্ধ নাকি গল্প নাকি জননী? সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। ওকে ভাই 51 নম্বর রাইট অ্যান্সার কি হবে সবাই একটু দ্রুত 51 নম্বর অ্যান্সারটা দিয়ে দিবা। এটা দেখো সোনার ফসল এটা কিন্তু একটা প্রবন্ধ গল্প। ওকে হ্যাঁ, সোনার ফসল এটা কি? প্রবন্ধ। সবাই একটু লিখে দাও বি নম্বর। সবাই একটু লিখে দাও হলো বি নম্বর। সোনার ফসল আসলে কি ভাইয়া? প্রবন্ধ গ্রন্থ। সবাই একটু লিখে দাও। সবাই সোনার ফসল এটা কি ভাইয়া? প্রবন্ধ গল্প। সোনার ফসল এটা কি? প্রবন্ধ গল্প। সবাই একটু লিখে দাও সোনার ফসল, এখানে লিখে দাও বি নম্বর। তারপর দেখো 52 চলে যাব। অপরিচিতা, অপরিচিতা কি প্রবন্ধ, নাটক, গল্প নাকি উপন্যাস? অপরিচিতা কিন্তু একটা কি উপন্যাস নাকি কি? সবাই আমরা কিন্তু জানো, যদি পারে একটা প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা রিপিট প্রশ্ন বারবার পড়লাম, এই প্রশ্ন কিন্তু আগেও আমরা জেনেছি। ওকে ভাই, তাহলে দেখো প্রশ্ন হলো 52 নম্বর প্রশ্ন। 52 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও। তাহলে সোনার অপরিচিতা কিন্তু একটা কি ভাইয়া? গল্প, গ্রন্থ। ওকে ভাই, অপরিচিতা কি একটা কিন্তু গল্প। এটা দেখো তোমরা কিন্তু বোর্ড বই থেকে প্রশ্ন চলে আসলে এমন ভাবে কিন্তু প্রশ্ন আসবে। 52 কি হবে? অপরিচিতা। তাহলে সবাই একটু লিখে দাও অপরিচিতা। অপরিচিতা হলো কি ভাই? একটা গল্প। তারপর দেখো 53 নম্বর প্রশ্ন চলে যাব। আমরা কিন্তু অনেক প্রশ্ন সলভ করবো। 53 নম্বর দেখো পাথর ঘাটার ছবি। পাথর ঘাটার ছবি প্রশ্নটা অদ্ভুত হলেও কিন্তু এটা কার লেখা? দেখো পাথর ঘাটার ছবিটা কার লেখা? আব্দুল কি মনসুর আহমেদের লেখা, সোনালী হোসেনের লেখা নাকি সৈয়দ শামসুল হকের লেখা নাকি আনিসুল হকের লেখা? সবাই একটু সুন্দরভাবে অ্যান্সারটা দিয়ে দাও। 53 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? 53 নম্বর সৈয়দ কি মনসুর আহমেদের লেখা কিন্তু পাথর ঘাটার ছবি। ওকে ভাইয়া, আমি কিন্তু যদি বলতাম মন পড়া, মন পড়া কি মন পড়া 21 বা মন পড়া 1969, তারা কিন্তু হয়ে যেত কি ভাইয়া? এটা কিন্তু কি জয়নুল আবেদিনের আঁকা ছবি। ওকে, তাহলে দেখো পাথর ঘাটার ছবি এটা কার? সো আব্দুল কি মনসুর আহমেদের। সবাই একটু লিখে দাও হলো কি 53 নম্বর। সবাই একটু লিখে দাও এ নম্বর। তারপরে দেখো 54 নম্বর মাতাল হাওয়া। সুন্দর, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। এটা কি প্রবন্ধ নাকি উপন্যাস নাকি কবিতা নাকি গল্প? মাতাল হাওয়া। ওকে ভাইয়া, সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। মাতাল হাওয়া 54 নম্বর কি হবে? 54 নম্বর মাতাল হাওয়া এটা কি হবে সবাই একটু লিখে দাও। মাতাল হাওয়া কিন্তু একটা গল্প গ্রন্থ। ওকে ভাই, মাতাল হাওয়া কি একটা গল্প? এখানে থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। মাতাল হাওয়া এটা আসলে কি? এটা কিন্তু গল্প গ্রন্থ। সবাই একটু লিখে দাও মাতাল হাওয়া এটা হলো গল্প। সবাই একটু দ্রুত লিখে দাও মাতাল হাওয়া কি ভাইয়া? এটা গল্প। দেখো 54 নম্বর 55 নম্বর প্রশ্ন চলে যাবো। 55 দেখো 2 বিঘা জমি, এটা কিন্তু পারি আমরা। 2 বিঘা জমি কি টগরের লেখা উপন্যাস? দেখো শরৎচন্দ্র নাকি বঙ্কিমচন্দ্র নাকি কি জসীমউদ্দিনের 2 বিঘা জমি। 2 বিঘা জমি এটা কার লেখা? এটা কিন্তু তোমাদের বইয়ের পড়া। ওকে ভাই, এটা কিন্তু জানো টগর। 2 বিঘা জমি কার লেখা? 2 বিঘা জমি আসলে কিন্তু টগর। 2 বিঘা জমি এটা কার বলো তো? সবাই সবাই একটু দ্রুত বলো 2 বিঘা জমি। ওকে ভাইয়া, 2 বিঘা জমি। 2 বিঘা জমি এটা কার ভাইয়া? সবাই একটু লিখে দাও 2 বিঘা জমি। এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের তুমি বলতে পারো, কিন্তু রবীন্দ্রনাথ নাই এখানে। কিন্তু প্রশ্ন কি? প্রশ্ন কিন্তু অল ভুল, ভুল সবকিছু অ্যান্সার কিন্তু কি আছে? ভুল। তাহলে তোমার এই প্রশ্নটা কিন্তু কি ভাইয়া? দাগানো যাবে না। ওকে, এই প্রশ্নটা কিন্তু কি দাগানো যাবে না। 2 বিঘা জমি এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বলতে পারো। তাহলে এই প্রশ্নটা তুমি যখন দাগাবা তখন কিন্তু পরীক্ষা ভুল হয়ে যাবে। ওকে ভাইয়া, তাহলে এখানে কিন্তু কোনোটি নয়। সবাই একটু লিখে দাও 55, কোনোটি নয়। ওকে, 2 বিঘা জমি সবাই একটু লিখে দাও, কোনোটি নয়। 55 জসীমউদ্দিন হবে না। চোখে বালি, চোখে বালি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি
শমশের বসু। চোখে বালি, এটা কিন্তু একদম ইজি একটা প্রশ্ন, তোমরা কিন্তু এই প্রশ্নটা জানো সবাই। চোখে বালি গোরা কি ভাইয়া জানো? দেখো চোখে বালি এটা কার? চোখে বালি। সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। 56 নম্বর রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু দিয়ে দাও। ওকে ভাইয়া, চোখে বালি এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কি, এটা কিন্তু তোমরা জানো। 56 কি হবে? চোখে বালি। সবাই একটু লিখে দাও চোখে বালি কি হবে? 56 নম্বর হলো রবীন্দ্রনাথ ঠাকুর, এটা কিন্তু তোমরা জানো। তারপর দেখো 57 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো হাজার বছর ধরে, এটা কিন্তু কি তোমরা জানো ভাইয়া? ফররুক আহমেদ নাকি দেখো হেলান হাফিজ নাকি জসিমউদ্দিন নাকি রিমা দত্ত? হাজার বছর ধরে এটা কার? হাজার বছর ধরে। দেখো সবাই প্রশ্ন রাইট আনসার কি হবে সবাই একটু দিয়ে দাও। ওকে ভাইয়া, 57 নম্বর রাইট আনসার কি হবে? সবাই একটু দেখো হেলেন হেলেন হানিফ। হাজার বছর ধরে এটা কার লেখা? সবাই একটু লিখে দাও হাজার বছর ধরে। হাজার বছর ধরে এটা সবাই একটু লিখে দাও ভাইয়া, কার লেখা? হাজার বছর ধরে। সবাই একটু লিখে দাও হাজার বছর ধরে ভাইয়া। সবাই একটু দ্রুত হবে, দ্রুত। হাজার বছর ধরে এটা সবাই লিখে দাও। সবাই সবাই হেলেন হাফিজ। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে হাজার বছর ধরে, এটা সবাই একটু লিখে দাও। সি নম্বর, হাজার বছর ধরে সি নম্বর লেখো হেলেন হাফিজের। তারপরে দেখো গুণীজনের গল্প, এটা কিন্তু পরীক্ষাতে আসে। গুণীজনের গল্প, এটা 58 নম্বর কার লেখা? সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। ওকে ভাই, 58 নম্বর দেখো কি বলা হয়েছে, গুণীজনের গল্প। 58 নম্বর রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দেবে ভাই। গুণীজনের লেখা, এটা কিন্তু প্রমোদ চৌধুরীর একটা লেখা। ওকে ভাই, গুণীজনের গল্প এটা কার? প্রমোদ চৌধুরী। জীবনানন্দ দাশ হবে না, মানিক বন্দ্যোপাধ্যায় হবে না, রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু হবে না। সবাই একটু লিখে দাও প্রমোদ চৌধুরী। গুণীজনের গল্প কার? প্রমোদ চৌধুরী। সবাই একটু লিখে দাও। ওকে ভাই, 58 নম্বর সবাই একটু বি নম্বর লিখে দাও। 58 নম্বর সবাই একটু দ্রুত লিখে দাও। বি নম্বর, 58 নম্বর সবাই একটু লিখে দাও। বি নম্বর, গুণীজনের গল্প, এটা কিন্তু প্রমোদ চৌধুরীর লেখা। 59 নম্বর দেখো চোর। চোর 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 কার লেখা? চোর একটা গল্প। দেখো চোর একটা কি গল্প? এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি আবুল মনসুর নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? চোর। 60 নম্বর 59 নম্বর প্রশ্নের অ্যান্সার সবাই একটু দিয়ে দাও। চোর চোর, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ওকে ভাই, চোর। চোর কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কি গল্প, মনে রাখবা। ছোট গল্প যদিও, তাহলে মনে রাখবা চোর কি ভাইয়া? চোর তাহলে কি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সবাই একটু লিখে দাও রবীন্দ্রনাথ ঠাকুর। চোর কার? রবীন্দ্রনাথ ঠাকুর। সবাই একটু লিখে দাও 59 নম্বর চোর হলো রবীন্দ্রনাথ ঠাকুর লেখা। তারপর দেখো সুতরাং। সুতরাং কার লেখা? দেখো সুতরাং কার লেখা? সুতরাং কি শিরিনা হোসেনের লেখা নাকি হাসান হাফিজুল হক নাকি জহির রায়হান নাকি হুমায়ুন আহমেদ? সবাই একটু 60 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু দ্রুত লিখে দিবা ভাইয়া। 60 নম্বর দেখো সুতরাং কিন্তু কি ভাইয়া? সুতরাং কিন্তু জহির রায়হানের একটা কি ভাইয়া লেখা? সুতরাং কিন্তু জহির রায়হানের কি লেখা? একটা বই। ওকে ভাইয়া, জহির রায়হান। সুতরাং, সুতরাং কার লেখা? জহির রায়হানের লেখা। ওকে ভাইয়া, তাহলে মনে রাখবা সুতরাং সবাই একটু লিখে দাও জহির রায়হান। সুতরাং সবাই একটু লিখে দাও ভাইয়া জহির রায়হান। সুতরাং সবাই একটু লিখে দাও জহির রায়হান। সবাই একটু দ্রুত লিখে দাও ভাইয়া। সুতরাং কি? জহির রায়হানের লেখা। সবাই একটু লিখে দাও সুতরাং কার লেখা? জহির রায়হানের লেখা। তারপর দেখো সুকান্তলা। ওকে, সুকান্তলা কালিদাস নাকি ভাস নাকি ভরতচন্দ্র নাকি হালধর? ওকে ভাইয়া, সবাই একটু লিখে দাও। সবাই লিখে দাও সুকান্ত 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 সুকান্ত। এইটু ক্লাসে আছি যারা। সুকান্ত কার লেখা? সবাই একটু জানিয়ে দাও সুকান্ত কার লেখা? সুকান্ত। ওকে ভাইয়া, সুকান্ত কার লেখা? কালিদাস নাকি ভাস নাকি ভারতচন্দ্র নাকি হেমচন্দ্র? সবাই একটু লিখে দাও। ওকে, সুকান্ত কার লেখা? 61 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দাও। 61 নম্বর, এটা কালিদাসের লেখা সুকান্ত। এটা কিন্তু তোমরা জানো পরীক্ষায় কিন্তু বারবার আসার মতো প্রশ্ন আসতে পারে। ওকে ভাইয়া, এই প্রশ্নটা দয়া করে মুখস্থ করে নিবা সবাই। সুকান্ত কার লেখা? এটা কিন্তু কালিদাসের লেখা। ওকে ভাই, 61 নম্বর রাইট অ্যান্সার সবাই একটু লিখে দাও। ক নম্বর দেখো 62 নম্বর প্রশ্ন চলে যাবে। দেখো মালঞ্চ। মালঞ্চ কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মালঞ্চ কার লেখা? সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। 62 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু মালঞ্চ পদ্ম। ওকে ভাইয়া, এটা মুখস্থ করে নিবে, এসব প্রশ্ন কিন্তু আসতে পারে। ওকে ভাইয়া, তাহলে দেখো মালঞ্চ কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সবাই একটু লিখে দাও মালঞ্চ কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে দেখো 63 নম্বর প্রশ্ন চলে যাব। 63 নম্বর প্রশ্ন বলে যাবে নীললোহিত কার ছদ্মনাম? এটা কিন্তু দেখো, এটা কিন্তু আমরা জানি এই প্রশ্নটা কিন্তু বারবার কতবার যে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে, যার বিকল্প নাই। নীললোহিত কার ছদ্মনাম? এটা কি দেখো সন্দীপ চন্দ্র চট্টোপাধ্যায় নাকি সুনীল গঙ্গোপাধ্যায় নাকি সেলিনা হোসেন নাকি হুমায়ুন আহমেদ? সবাই একটু লিখে দেওয়া ভাইয়া। সবাই একটু লিখে দাও 63 নম্বর কি হবে? সবাই একটু লিখে দাও ভাইয়া। এটা কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের কি ভাইয়া ছদ্মনাম কিন্তু কি নীল লোহিত। ওকে ভাইয়া, হিমলোহিত কার ছদ্মনাম? নীল লোহিত। তাহলে কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম। ওকে ভাই, তাহলে এটা কিন্তু মনে রাখবা। দেখো কাজলের মা। কাজলের মা কার লেখা? ওকে ভাই, কাজলের মা। সুন্দর একটা প্রশ্ন। কাজলের মা কার লেখা? 64 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। কাজলের মা কিন্তু লিখেছেন কে? কাজলের মা লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে
সবাই দয়া করে মুখস্থ করে নিবা ভাইয়া। এই প্রশ্নটা কিন্তু আসলে তোমরা কি করবা, মুখস্থ করে ঠুটস্থ করে নাও। ওকে ভাইয়া, কাজলের মাস দয়া করে কি করবা, একটু মুখস্থ করে নেবা। কাজলের মা কার লেখা? কাজলের মা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ওকে, তাহলে এই প্রশ্নটা যদি আসে ভাইয়া দয়া করে মুখস্থ করে নিবা, কাজলের মা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ওকে ভাইয়া, প্রশ্ন কিন্তু হতে পারে। 64 নম্বর কি হবে? কাজলের মা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপর দেখো 65 নম্বর প্রশ্ন চলে যাবো। 35 নম্বর প্রশ্ন দেখো, দুই ভাই কার লেখা? যদিও 3টা অপশন আছে, শেষ প্রশ্ন রাইট অ্যান্সার দিয়ে দিবা। ওকে ভাইয়া, দুই ভাই কার লেখা? দুই ভাই, একটু সবাই রাইট অ্যান্সার দিয়ে দাও। ওকে ভাইয়া, দেখো 65 নম্বর, দুই ভাই মানিক বন্দ্যোপাধ্যায় লেখা। ওকে ভাই, সবাই একটু লিখে দাও মানিক বন্দ্যোপাধ্যায়। সবাই একটু লিখে দাও কি ভাইয়া? মানিক বন্দ্যোপাধ্যায় লেখা। দুই ভাই, দেখো সবাই একটু লিখে দাও মানিক বন্দ্যোপাধ্যায়। সবাই একটু লিখে দাও মানিক বন্দ্যোপাধ্যায় লেখা। সবাই একটু লিখে দাও মানিক বন্দ্যোপাধ্যায় লেখা। দেখো, আর দেখো তোমাদের কিন্তু আমরা যখন মানিক বন্দ্যোপাধ্যায় লেখা, সবাই একটু লিখে দাও দুই ভাই। একটু আমি দেখো একটা জিনিস নিয়ে কথা বলবো তোমাদের সাথে, একটা কারক নিয়ে কথা বলবো। কারক, যেহেতু তোমাদের একদিন কারক পড়াতে পড়াতে কিন্তু কারকের অর্ধেক বাদ ছিল। যেমন কর্তৃকারক, কে বা কারা, কারা দিয়ে যদি প্রশ্ন করা যায় তাহলে কর্তৃকারক। ওকে ভাইয়া, কর্তৃ বা কর্তা, কর্তা। আর যদি কি বা কাকে, কাকে দিয়ে প্রশ্ন করা যায় তাহলে কি? কর্মকারক। ওকে ভাইয়া, তাহলে দেখো কর্মকারক কিন্তু আছে, একটু মনে রাখবা। এখান থেকে কিন্তু প্রশ্ন হলে দয়া করে কি করবা, একটু মুখস্থ করে বলে নেবা। দেখো, পৃথিবীর যে কোনো শব্দকে তুমি যদি কে দিয়ে বা কারা দিয়ে প্রশ্ন করতে পারো তাহলে কি কারক হবে? কর্তৃকারক বা কর্তাকারক হবে। আর পৃথিবীর যে কোনো শব্দকে তুমি যদি কি দিয়ে প্রশ্ন করতে পারো বা কারা দিয়ে প্রশ্ন করতে পারো তাহলে কি হবে? কর্মকারক হবে। এখন দেখো, তারপরে করণ কারক নিয়ে একটু কথা বলি। করণ শব্দের অর্থ মনে রাখবা যন্ত্র, উপায় বা সহায়ক বা মাধ্যম। এখন দেখো, কোনো কথায় তুমি যদি কোনো কিছুর দ্বারা, আমি লিখে দিলাম কি দ্বারা। ওকে, দ্বারা, কোনো কিছু দ্বারা যদি কোনো কাজ করো সেটাই হলো কি ভাই? করণ কারক। এমন যদি কলম দ্বারা তুমি লেখো, কলম কিন্তু একটা মাধ্যম লেখার কাজ করতে, এটা হলো করণ কারক। ফোন দিয়ে আমাকে ভিডিও করা হচ্ছে, এটা ফোন, এটা কিন্তু একটা মাধ্যম। ওকে ভাই, তাহলে দেখো এই মাধ্যমকে কিন্তু আবার কি দিয়ে পোস্ট করতে পারো ফোন। তাহলে এই যখন মাধ্যমকে দিয়ে পোস্ট করো তখন কিন্তু কি কর্মকারক বা করণ কারক, কর্তৃকারক হবে না, তখন কিন্তু করণ কারক হয়ে যাবে। যেমন ফ্যান আমাদের বাতাস দেয়, ফ্যান কিন্তু একটা যন্ত্র সাহায্যে কি করি আমরা? বাতাস খাই, এটা কিন্তু কি ভাইয়া? একটা মাধ্যম হবে। ওকে, তাহলে এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা, যন্ত্র সহায়ক উপায় যখন হবে মাধ্যম। এখন দেখো, কর্তৃকারক, কর্মকারক, করণ কারক কিন্তু গেল সম্পদান। ওকে ভাইয়া, সম্পদান অর্থাৎ কি? দান করা। ওকে ভাইয়া, দান করা, কোনো সম্পদ বা কোনো কিছু, আমার কোনো কিছু নিজ অর্থে বিলিয়ে দেওয়া। যেমন ধোপাকে কাপড় দাও, এটা কিন্তু হবে না সম্পদান। আমি যদি বললাম ভিক্ষুককে ভিক্ষা দাও, কোনো কিছু দান করা বোঝালে সম্পদান হয়। মনে রাখবা, কোনো কিছু নিজ স্বার্থে বিলিয়ে দেওয়া, একবার চিরদিনের মধ্যে। এখন তুমি বলতে পারো ছেঁড়া কাগজ ফেলে দাও, নষ্ট মোবাইল ফেলে দাও, এটা কিন্তু আর জীবনে ফেরত দেবা না। কাউকে, মা শিশুকে আদর করে, এখন কিন্তু ওই আদর কিন্তু ফিরে নেবে না, এটা হলো সম্পদান। আর একটা কথা মনে রাখবা, অপদান আর অধিকরণ। ওকে ভাই, আমি একটা ঘর আঁকালাম। দেখো, আমি একটা ঘর আঁকাই, এই একটা দ্বারা দুটা প্রশ্ন বোঝাবা। এটা হলো প্রবেশ, এটা হলো যাচ্ছে, এটা হলো কি করতেছে? ভেতরে প্রবেশ। এখন দেখো, যদি বের হয়ে যায় সেটা হলো কি? অপদান। আর যদি কোনো কিছু ভেতরে প্রবেশ করে, তাহলে হলো অধিকরণ। তাহলে দেখো, এখন প্রশ্ন হতে পারে, কলমে কালি আছে, ভেতরে কিন্তু ফিল আপ হয়ে আছে, তাহলে অধিকরণ। ওকে ভাই, কলম থেকে কালি বের হয়ে যায়, এটা কিন্তু অপদান। কি? রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিদিন স্কুলে যেতেন, এটা কিন্তু অধিকরণ। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিদিন স্কুল পালাতেন, এটা কিন্তু অপদান। দেখো, তিলে তেল আছে, এটা কিন্তু কি? অধিকরণ। তিল থেকে তেল বের হয়, এটা কিন্তু কি? অপদান। দেখো কি ভাইয়া, এবার কিন্তু রুমের মধ্যে প্রবেশ করো, এটা কিন্তু অধিকরণ। রুম থেকে বের হয়ে যাও, এটা কিন্তু কি? অপদান। দয়া করে কি করবা, এই জিনিসগুলো একটু দয়া করে মুখস্থ করে নিবা। ওকে ভাই, এই তো আজকে আমাদের ছিল কি? কারকের নিয়ে একটু কথা। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা ভালোভাবে দাও, কেমন পরীক্ষা হয় একটু গ্রুপে জানাও। ওকে ভাইয়া, তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।